নমস্কার, ফ্রিকি ফ্রাইডে স্টোরিজে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনারা শুনবেন শ্রদ্ধেয় সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ও তার সৃষ্ট অমর চরিত্র তারানাথ তান্ত্রিকের প্রতি আমাদের শ্রদ্ধার নিবেদন। তারানাথ তান্ত্রিকের গল্প রাজকাহিনী। আজকের গল্পটি আমাদের জন্য খুবই স্পেশাল, কারণ আজকের গল্পের লেখক আমাদের চ্যানেলের দুই সদস্য সায়ন্তন ও শঙ্খ। শুনতে থাকুন তারানাথ তান্ত্রিকের গল্প রাজকাহিনী। তারানাথের বাড়িতে আমাদের চিরাচরিত আড্ডা বসেছে। আবহাওয়াটা আজ তেমন ভালো নেই। সকাল থেকে আকাশ মুখ ভার করে রেখেছে। সূর্যদেবের আজ দেখা দেওয়ার কোনরূপ আশা আমি অন্তত দেখতে পাচ্ছি না। তারানাথ সিগারেটে একটা লম্বা টান দিয়ে বললেন, কি ব্যাপার? মানিক জোড়ের মধ্যে আজ দ্বিতীয়জন গেলেন কোথায়? কিশোরী কই? আসলে কিশোরী স্ত্রী মানে বৌঠানের শরীরটা একটু খারাপ হয়েছে। আগের দিনই কিশোরী বলেছিল। ওর মুখে উপসর্গ শুনে যা বুঝলাম, নেহাত ঠান্ডা গরম থেকেই সর্দি করবি। তা আজ বোধহয় বাড়াবাড়ি হয়েছে, তাই ডাক্তারখানায় নিয়ে গেছে বৌঠানকে। খেয়াল করলাম আমার কথাটা শোনার পর তারানাথ একটু অদ্ভুত রকমভাবেই গম্ভীর হয়ে গেল। ঠিক এই সময় ভেজা ছাতা বন্ধ করতে করতে ঘরে ঢুকলেন কিশোরী সেন। কিশোরীকে দেখে তারানাথের মেঘলা মুখে একটা উজ্জ্বলতা ফুটে উঠল। হ্যাঁ, তারানাথের গল্পগুলোকে কিশোরী আজগুবি বলে টিপ্পনি কাটে ঠিকই, কিন্তু এই কদিনে আমরা যে তারানাথের অনেক কাছের লোক হয়ে উঠেছি, আমাদের এই আসা যাওয়াটা আমাদের নিজেদের মতো তারানাথেরও যে একটা অভ্যেস হয়ে দাঁড়িয়েছে তা বলাই বাহুল্য। আমি কিশোরীর দিকে চেয়ে বললাম, কি হে, বৌঠান কেমন আছেন এখন? কিশোরী এক রাশ বিরক্তি সহযোগে বলল, দূর আর বলো না হে, কি যে বলি তোমায়। এই কটা আছে না, এরা একটাও ডাক্তার নয়, সব কটা চামার। সব এক একটা চামারের দল। গুচ্ছের খালি ওষুধ গেলাবে, আর এদিকে রোগ সারাবার বেলায় নেই। গন্ডা গন্ডা টাকা নেবার বেলায় সব আছে। হঠাৎ দেখলাম তারানাথ কিছু না বলেই তক্তপোষ থেকে নেমে পায়ে পায়ে ভিতরের ঘরের দিকে চলে গেল। বেশ কিছুক্ষণ পর খবরের কাগজে মোড়া হাতে কিছু একটা নিয়ে ফিরে এলো। সেটা কিশোরীর হাতে দিয়ে গম্ভীর গলায় বলল, এটা ঈষদুষ্ণ গরম জলে গুলে দুবেলা বৌমাকে খাওয়াও, আশা করি ঠিক হয়ে যাবে। কিশোরী খানিকক্ষণ হতভম্বের মতো হাতের কাগজে মোড়া বস্তুটার দিকে চেয়ে রইল। তারপর সেটা খুলে চোখের সামনে মেলে ধরল। দেখলাম ভিতরে কালচে সবুজ রঙের কিছু একটা গুঁড়ো পদার্থ। এটা যে কোনো পুড়িয়া ওষুধ সেটা বুঝতে অসুবিধা হলো না। এবার খবরের কাগজটা মুড়ে নিয়ে কিশোরী তারানাথের দিকে চেয়ে বলল, ঠাকুর মশাই, আপনি তো জ্যোতির্বিদ জানতাম, তা ডাক্তারিটা শিখলেন কবে? কিশোরীর ব্যাপার বলতে পারবো না, তবে আমি মনে মনে জানি এই তারানাথ চক্রবর্তী লোকটা ভদ্র ভাষায় যাকে বলে অতি মানব। এমন কোনো গুণ আমি আজ অবধি দেখলাম না যেটা তারানাথের নেই। কিশোরী যতই মুখে বলুক যে সে তারানাথের গল্পগুলোকে বিশ্বাস করে না, সবই কাল্পনিক বানানো, আমার কিন্তু মনে হয় ও নিজেও বিশ্বাস করে যে লোকটা চাইলে যা ইচ্ছে করতে পারে। হঠাৎ নুপুরের ঝুমঝুম শব্দে পিছন ঘুরে তাকালাম। দেখলাম পাশের ঘর থেকে চারি হাতে একটা বড় চায়ের থালা এবং এক বড় জামবাটি মুড়ি নিয়ে ঘরে ঢুকছে। আমাদের সামনে চায়ের থালা আর মুড়ির বাটিটা নামিয়ে রেখে সে ফিরে যাচ্ছিল। তারানাথ পিছু ডাকলেন, চারিমা, আমার জন্য একটা পান সেজে আনতে পারবি? হ্যাঁ, এক্ষুনি আনছি। বলেই চারি পেরিয়ে গেল। কিশোরী বাধা দিয়ে বলল, ঠাকুর মশাই, আজ আর আপনাকে কষ্ট করে পান খেতে হবে না, আপনি বরং এটা খান। বলেই পাঞ্জাবির পকেট থেকে একটা পাসিং শো বার করে তারানাথের সামনে রাখল। তারানাথের মুখে একটা বড় হাসি খেলে গেল। তোমরা আমায় কত ভালোবাসো,
রোজ রোজ কিছু না কিছু হাতে করে নিয়ে আসো। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে তিনি বললেন, আর আমি তোমাদের এক কাপ চা আর এক বাটি মুড়ি ছাড়া আর কিচ্ছু খাওয়াতে পারি না। আরে ছাড়ুন না ওসব কথা। আপনি যে আমাদের এত সুন্দর সুন্দর গল্প শোনান, তাই বা কম কি? তা তোমরা বরং একটু বসো, আমি ভেতরে চারিমাকে পান সাজতে বারণ করে আসি। তারানাথ ফিরে এলে আমি তারানাথকে জিজ্ঞেস করলাম, তা ঠাকুরমশাই, আপনি যে চিকিৎসাবিদ্যা জানেন তা তো জানতাম না। দেখলাম তারানাথ একটা পাসিং শো ধরিয়ে এক রাশ ধোঁয়া ছেড়ে বললেন, চিকিৎসাবিদ্যা তো আমাদের শাস্ত্রে আছে হে। অথর্ববেদ আর যজুর্বেদের নাম নিশ্চয়ই শুনেছ। বৈদিক যুগ থেকেই আমাদের দেশে চিকিৎসাবিদ্যা নিয়ে কাজ হয়ে আসছে। এটা নিশ্চয়ই জানো, অনেক ভেষজের নিজস্ব ঔষধি গুণ রয়েছে। ভেষজ আর তন্ত্র হলো সমসাময়িক। যজুর্বেদে রয়েছে বিভিন্ন ভেষজের উল্লেখ ও তার ঔষধি গুণাগুণ, আর অথর্ববেদে রয়েছে তার তন্ত্রগত গুণাগুণ ও প্রয়োগের কৌশল সম্পর্কে ব্যাখ্যা। তা যাই হোক, অত গভীরে গিয়ে কাজ নেই, আসল কথায় আসি। তোমাদের তো বলেছিলাম ছোটবেলা থেকেই আমি ছিলাম একটু ভবঘুরে প্রকৃতির, এখানে ওখানে ঘুরে বেড়াতাম। তা সেবারে হাঁটতে হাঁটতে পৌঁছেছিলাম বোলপুর থেকে প্রায় 4 ক্রোশ দূরে কোপাই নদীর তীরে এক গ্রামে। বিশ্রাম নিয়েছিলাম গ্রামেরই শিব মন্দিরে। দুর্ভাগ্য বলবো না সৌভাগ্য বলবো জানি না, গ্রামে পৌঁছেই কয়েক ঘন্টার মধ্যে হলো আমার ধুম জ্বর। চোখ সে খুলতেই পারছি না এমন অবস্থা। সেই মন্দিরেরই পুরোহিত আমায় ওই অবস্থায় উদ্ধার করে তার ঘরে নিয়ে যায়। তার সেবায় কয়েক সপ্তাহের মধ্যেই আমি সুস্থ হয়ে যাই। সৌভাগ্য বললাম কারণ সেই পুরোহিতের কাছ থেকেই আমি আমার চিকিৎসা বিদ্যা সম্পর্কে অনেক কিছু জানতে পারি। আর এ সম্পর্কে আমার কৌতূহলের বীজ বপন করেন সেই পুরোহিতই। পরে অবশ্য জানতে পারি যে আমি খুব জোর বেঁচে গেছি। সেই সময় আমার ম্যালেরিয়া থেকে বেঁচে ফেরা চমৎকারের থেকে কম কিছু ছিল না। এতটা বলে তারানাথ চুপ করলেন। তাকে দেখে মনে হলো যেন কোনো এক ঘটনার স্মৃতি ভেবে তিনি যেন একটু অন্যমনস্ক হয়ে পড়েছেন। আমি জিজ্ঞেস করলাম, কি ভাবছেন ঠাকুরমশাই? দেখলাম তারানাথ জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। সেই দিকেই তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোমাদের একটা ঘটনা বলি। এই ঘটনা যত না অদ্ভুত, তার থেকেও বেশি ভয়ানক আর অবিশ্বাস্য। আমারও মাঝে মাঝে সেসব ঘটনা বিশ্বাস হয় না, আজগুবি বলেই মনে হয়। তাও যখনই সেই ঘটনার স্মৃতি আমার মনের পটে ভেসে ওঠে, ততবারই আমি শিউরে শিউরে উঠি। সেবারে যে কিভাবে আমি প্রাণে বেঁচে গিয়েছিলাম তা আজও আমার কাছে একটা বড় জিজ্ঞাসা। তোমাদের কি শোনার সময় আছে? কিশোরী হঠাৎ বলে উঠল, আমাদের তো অঢেল সময়, আপনি বলুন না। তারানাথ প্রথমে চায়ের কাপে একটা বড় চুমুক দিল এবং তারপর পাসিং শোয়ে একটা লম্বা টান দিয়ে বেশ কিছুক্ষণ চুপ করে চোখ বুজে একভাবে বসে রইল। তারপর গলাটা হালকা ঝেড়ে নিয়ে বলতে শুরু করলো, তোমাদের তো আগেই বহুবার বলা হয়ে গেছে যে অল্প বয়স থেকেই আমি ভবঘুরে ছিলাম। কোনো এক জায়গায় বেশি দিন আমার মন টেকে না। প্রকৃতি যেন বারবার আমায় ডাকে। তা সেবার আমি বর্ধমান শহর থেকে প্রায় 35 কিলোমিটার পূর্বে একটা গ্রামের দুর্গা মন্দিরে আশ্রয় নিই। গ্রামের নামটা কি যেন ছিল, ও হ্যাঁ মনে পড়েছে, পলাশডিহি। তখনকার গ্রাম আর এখনকার গ্রামের মধ্যে আকাশ পাতাল বললেও কম বলা হয়, এতটাই পার্থক্য ছিল। এখন আর গ্রামগুলো গ্রাম কোথায়, সবখানেই শহুরে রং লেগে গেছে।
আমি দুর্গা মন্দিরেই থাকি আর ভিক্ষা করে যা জোটে তাই খাই। একেবারে আদর্শ সন্ন্যাস জীবন যাকে বলে। তো একদিন ভিক্ষা শেষে স্নান টান সেরে এসে সবে দুটো চাল সেদ্ধ করতে দিয়েছি, এমন সময় এক গোবেচারা গোছের ভদ্রলোক মন্দিরে এসে হাজির হলো। আমায় জিজ্ঞেস করলো, আচ্ছা, আপনি কি তারানাথ ঠাকুর? প্রায় 4-5 দিন হলো আমি পলাশডিহিতে রয়েছি, আর যেহেতু বাড়ি বাড়ি ভিক্ষা করি তাই গ্রামের প্রায় সকলের সাথেই আমার আলাপ পরিচয় হয়েছে, কিন্তু এই লোকটাকে আমি আগে কখনো দেখিনি। বললাম, হ্যাঁ আমি সেই। আগে আমি পলাশডিহি জমিদার বাড়ি থেকে আইছি। আমার নাম নীলরতন সাঁপুই। আমি জমিদার মশাইয়ের খাস লোক। আচ্ছা বেশ, তা আমার কাছে কি চাই? হঠাৎই লোকটার মুখটা শুকিয়ে গেল, ধরা গলায় বলল, বাবা ঠাকুর, আমাকে জমিদার মশাই পাঠিয়েছেন। আমাদের মিনু মা, মানে আমাদের জমিদার বাবুর মেয়ে মৃণালিনীর খুব বিপদ বাবা ঠাকুর। অনেক ডাক্তার বদ্যি এলো গেল, কেউ কিছুই করতে পারল না। জমিদার বাবু তো এক প্রকার হাল ছেড়েই দিয়েছিলেন। তারপর কাল রাধা গোয়ালিনীর মুখে শুনলুম গ্রামে নাকি নতুন সাধক বাবা এসেছেন। তিনি নাকি দুর্গা মন্দিরে রয়েছেন। আমি সেটা জমিদার মশাইকে জানাই। আমাদের জমিদার মশাই এক প্রকার বিজ্ঞান মনস্ক বাস্তববাদী মানুষ বলতে পারেন। এইসব সাধু সন্ন্যাসী তান্ত্রিক এসবে তিনি কোনো কালেই বিশ্বাস করতেন না। কিন্তু ওই যে কথায় আছে না, একটা দুবন্ত মানুষ হাতের সামনে সামান্য খড়কুটো পেলেও সেগুলোকেই আঁকড়ে ধরতে চায়। তো জমিদার মশাইয়ের হয়েছে সেই অবস্থা। আপনি যদি একবারটি অনুগ্রহ করে আমার সাথে যান বাবা, থাকা খাওয়া দক্ষিণা এসব নিয়ে কিচ্ছু ভাবতে হবে না আপনাকে। আপনি খালি আমাদের মিনুমাকে সারিয়ে দিন বাবা ঠাকুর। লোকটা হাত জোড় করে রীতিমতো কাকুতি মিনতি করতে শুরু করলো আমার কাছে। প্রাণে বড্ড মায়া হলো। একটা ফুলের মতো বাচ্চা মেয়ে হেসে খেলে বেড়ানোর বয়সে বিছানায় শুয়ে মৃত্যুর সাথে লড়ছে। আমি কিছু করতে পারবো কিনা জানি না, কিন্তু কিছু করার চেষ্টা তো করা উচিত। তখনই লোকটার সাথে ছুটলাম জমিদার বাড়ির উদ্দেশ্যে। গ্রামের এদিকটায় আগে কখনো আসিনি। জমিদার বাড়ি বললে আমাদের চোখের সামনে ঠিক যেরকম ছবি ফুটে ওঠে সেরকমটা না হলেও একটা পেল্লায় বাড়ির গেটের সামনে এসে উপস্থিত হলাম আমি আর নীলরতন। জেলখানার মতো একটা বিরাট বড় কালো গেট। গেটের একদিকের পিলারে বড় বড় করে বাড়ির নাম খোদাই করা, শান্তি কুঞ্জ। বোধ করি আজ সব থেকে বড় পরিহাস এটাই, বাড়ির নাম শান্তি কুঞ্জ, অথচ বাড়ির সদস্যদের কারোর মনেই আজ শান্তি নেই। জমিদার বাড়িটা গ্রামের একদম মধ্যিখানে অবস্থান করছে। গেট পেরিয়ে একটা সুন্দর বাগান, তাতে হরেক রকমের গোলাপ ফুটে রয়েছে। দেখেই বোঝা যায় বাড়ির কর্তা অর্থাৎ জমিদার বাবুর ফুলের বাগানের খুব শখ। আমরা মোরাম দেওয়া রাস্তার মধ্যে দিয়ে হেঁটে এগোতে লাগলাম। বাড়ির প্রধান প্রবেশপথের একদম সামনে একটা সুন্দর ফোয়ারা, তাতে অনবরত জল পড়েই চলেছে। আরও কিছুটা যাওয়ার পর জমিদার বাড়ির মূল ফটকের সামনে এসে দাঁড়ালাম। একজন মধ্যবয়স্ক ভদ্রলোক দরজার সামনেই দাঁড়িয়েছিলেন। আমায় দেখে সাদর অভ্যর্থনা করে ভেতরে নিয়ে গেলেন। আসুন আসুন ঠাকুরমশাই, ভেতরে আসুন। আমাদের কি সৌভাগ্য! আর সত্যি বলতে কি আমি ভাবতেই পারিনি আমাদের এক ডাকি আপনি চলে আসবেন। এই দেখুন দেখি, তাড়াহুড়োতে আমি আমার পরিচয়টা দিতে ভুলে গেছি। নমস্কার ঠাকুরমশাই, আমি রাধারঞ্জন মিত্র, এই জমিদার বাড়ির বর্তমান কর্মরত নায়েব। আমিও প্রতি নমস্কার করলাম। রাধারঞ্জন বাবু নীলরতনকে বললেন, এই নীলু, যা এবার ঠাকুরমশাইয়ের ঘরটা একটু ঠিকঠাক করে গজিয়ে ফেল দেখি। ঠাকুরমশাই, আপনি কিছু চিন্তা করবেন না,
এখানে আপনার আদর যত্নের কোনো ত্রুটি হবে না। জমিদার মশাইয়ের করা হুকুম, ঠাকুর মশাইয়ের যত্ন আত্মি যেন কোনো ত্রুটি না থাকে। সত্যি বলতে কি, আমি একটু লজ্জিত বোধ করলাম। হাজার হোক আমি একজন সন্ন্যাসী মানুষ, পথে ঘাটে ঘুরে বেড়াই, ভিক্ষা করে খাই। আমাকে নিয়ে কেউ এত ব্যস্ত হয়ে পড়লে সত্যি আমার বড় অস্বস্তি হয়। আমি নায়েব মশাইকে বললাম, নায়েব মশাই, আপনি আমাকে নিয়ে এত ব্যস্ত হবেন না, বরং যে কাজটা আমরা করতে এসেছি সেটা আগে করে ফেলি চলুন। রাধারঞ্জন বাবু বললেন, মেনুমা তো এখন ঘুমোচ্ছে ঠাকুর মশাই। ও উঠো, তারপর আমি আপনাকে কাছে নিয়ে যাবক্ষণ। আর বলবেন ঠাকুর মশাই, ওরকম একটা সুন্দর ফুটফুটে ফুলের মতো বাচ্চা মেয়ের হঠাৎ করে যে কি হলো। রাধা মাধবের কাছে তাই সারাদিন প্রার্থনা করে যায় যেন মিনুমাকে সুস্থ করে দেন। শেষের কথাগুলো বলার সময় রাধারঞ্জন বাবুর গলাটা যেন একটু ধরে এলো। তারপর হালকা গলা খাকারি দিয়ে বললেন, যাকে এখন চলুন, আপনি জমিদার মশাইয়ের সঙ্গে একবার দেখা করবেন। তারপর একটা বিরাট উঠোন পেরিয়ে চললাম বৈঠকখানার দিকে। সেখানে জমিদার মশাই আমার জন্য অপেক্ষা করছেন। তোমরা কোনো জমিদার বাড়িতে গেছো কিনা জানি না, তবে বললে বিশ্বাস করবে না, সেই উঠোনে দিব্যি ফুটবল খেলা যায়, এতটাই বড় সেই উঠোন। যাই হোক, বৈঠকখানায় ঢুকেই রীতিমতো চমকে যেতে হলো। ঘরে প্রায় 4-5টা বিরাট আলমারি, আর তার সবকটাই বইপত্তরে ঠাসা। শুধু তাই নয়, জমিদার মশাই বা তার পূর্বপুরুষদের যে এককালে শিকারের শখ ছিল তারও নিদর্শন পেলাম ঘরের মধ্যে। কোনো দেওয়ালে হরিণের মাথা, কোনো দেওয়ালে বাঘের মাথা, মেঝেতে রেশমের গালিচা পাতা। জমিদার মশাই জানলার দিকে ফিরে খবরের কাগজ পড়ছিলেন। আমাদের ঘরে ঢুকতে উনি খেয়াল করেননি। নায়েব মশাই গলাটা একটু খুক খুক করতেই তিনি আমাদের দিকে ফিরে চাইলেন। আর সে কি বলবো তোমাদের, এই বয়সে ওরকম জৌলুস খুব কম মানুষের মধ্যেই দেখা যায়। সাদা ধবধবে ধুতি পাঞ্জাবি, চোখে একটা মোটা কালো ফ্রেমের চশমা, কাঁধের কাছে নেমে এসেছে লম্বা চুল ব্যাকব্রাশ করে আঁচড়ানো। কিন্তু ভদ্রলোকের মুখে মানসিক অশান্তির ছাপ স্পষ্ট। আর হবে নাই বা কেন, একমাত্র মেয়ে বলে কথা। খুব নিচু অথচ দৃঢ় কণ্ঠে বললেন, ঠাকুরমশাই, আপনি এসেছেন? কথাটা খানিকটা কাতর আর্তনাদের মতো শোনালো। নমস্কার ঠাকুরমশাই, আমি প্রতাপনারায়ণ চৌধুরী, ওই নামেই এই গ্রামের জমিদার। সেসব জাঁকজমক এখন আর নেই, তাও বাপ ঠাকুরদার সম্পত্তি যতটা পেরেছি আগলে যত্নে রেখেছি। তা আপনি তো এখানে 4-5 দিন আগে এসেছেন, আমাদের বাড়িতে কেন আসেননি ঠাকুরমশাই? ওই কাছাকাছি অঞ্চলে অন্ন ভিক্ষা করে আমার চলে যেত, আর ইদানিং তো সেভাবে ভিক্ষা করতে যেতেও হতো না। অনেকে নিজে থেকেই এসে চাল ডাল ইত্যাদি দিয়ে যেত, তাতেই আমার দিব্যি চলে যেত। তাই আর এদিকটায় আসা হয়ে ওঠেনি। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আমার মেয়েটাকে আপনি বাঁচান। আমার মেয়েটা একদম ভালো নেই, বিছানা ছেড়ে উঠতে পারে না, খুব দুর্বল হয়ে পড়েছে। ইদানিং তো খাওয়া দাওয়া প্রায় ছেড়েই দিয়েছে বলতে গেলে। একভাবে বিছানায় গুটি সুটি হয়ে শুয়ে থাকে, অধিকাংশ সময় ঘুমায়। যখন জেগে থাকে তখন বিড়বিড় করে কি সব বলে, আর মাঝে মাঝে নিজে থেকেই কেঁদে ওঠে। আমার মেয়েটা বাঁচবে তো ঠাকুরমশাই? সত্যি বলতে কি জানো, এরকম একজন সুপুরুষের এভাবে ভেঙে পড়াটা আমি সত্যিই মানতে পারলাম না। আমার নিজেরও খুব কষ্ট হলো। ঠিক করলাম, এই জীবনে যা যা শিখেছি সব উজাড় করে দেব মেয়েটাকে সুস্থ করতে। জমিদারবাবুর হাতটা শক্ত করে ধরে বললাম, আপনি চিন্তা করবেন না জমিদার মশাই, শক্ত হন, ভগবানের কাছে মেয়ের জন্য প্রার্থনা করুন। দেখুন, আপনি তো ওর বাবা,
আপনি যদি এভাবে ভেঙে পড়েন ও নিজেকে সামলাবে কিভাবে? অন্ততপক্ষে ওর কথা ভেবে নিজেকে একটু সামলান। আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করব মৃণালিনীকে সুস্থ করে তোলার। আচ্ছা, আমি কি একটু মৃণালিনীকে দেখতে পারি? নিশ্চয়ই। নায়েব মশাই, আপনি ঠাকুর মশাইকে একটু মিনু মায়ের ঘরে নিয়ে যাবেন। আমি নায়েব মশাইয়ের সাথে বৈঠকখানা থেকে বেরিয়ে গেলাম। তারপর একটা বিরাট বড় ঝুল বারান্দা পেরিয়ে আমি পৌঁছলাম মৃণালিনীর ঘরে। ঘরে ঢুকেই যার পর নাই চমকে গেলাম। দেখলাম একটা বাচ্চা মেয়ে, বয়স আন্দাজ 10-11 বছর, বিছানায় শুয়ে আছে। শুয়ে আছে না বলে বলা ভালো, সম্পূর্ণ বিছানার সাথে মিশে রয়েছে। মেয়েটির শরীরটা সম্পূর্ণ শুকিয়ে গেছে। দেখে মনে হচ্ছে হাড়ের ওপর মাংস নেই, শুধুমাত্র চামড়াটা বসানো। আমি ধীরে ধীরে মেয়েটার দিকে এগিয়ে গেলাম। মেয়েটার মুখটা ম্লান ও পাণ্ডুর বর্ণ ধারণ করেছে। আমি মেয়েটির মাথায় হাত বোলানোর জন্য তার মাথায় হাত রাখলাম। আমার হাত তার মাথা স্পর্শ করতেই আমি চমকে উঠলাম। আমার চোখের সামনে ঠিক সিনেমার পর্দার মতো ভেসে উঠল একটা ছবি। দেখলাম একটা বাচ্চা মেয়ে ছুটে ছুটে খেলে বেড়াচ্ছে। তার মুখটা বড্ড মায়াময়ী। এই মেয়েটাই যে আমার সামনে জ্বরের ঘোরে কাতরাচ্ছে, এক পলকে দেখে আমি তা বিশ্বাস করতে পারলাম না। পর মুহূর্তেই দৃশ্য বদলে গেল। হঠাৎ দেখতে পেলাম গ্রামের শেষ প্রান্তে একটা জঙ্গল শুরু হয়েছে। সেই জঙ্গলের মাঝখানে একটা ভগ্নপ্রায় মন্দির দাঁড়িয়ে আছে। তারপরেই আবার দৃশ্য পাল্টালো। দেখলাম মন্দির থেকে এক বৃদ্ধা বেরিয়ে এলেন। বৃদ্ধার মুখের দিকে চোখ পড়তেই চমকে উঠলাম। সারা মুখ ঘোমটায় ঢাকা থাকলেও ঘোমটার ফাঁক দিয়ে দুটো চোখ ভাটার মতো জ্বলছে। লক্ষ্য করলাম বৃদ্ধার মাথার উপরে এক ঝাঁক কাক উড়ে বেড়াচ্ছে। তাদের মধ্যে যেন শোরগোল পড়েছে। হঠাৎ দেখলাম বৃদ্ধাটি কাউকে ডাকছেন। দৃশ্যপট আবার পাল্টালো। দেখলাম বাচ্চা মেয়েটি উদ্ভ্রান্তের মতো কাউকে খুঁজতে খুঁজতে এগিয়ে চলেছে। মেয়েটি গ্রামের একদম শেষ প্রান্তে জঙ্গলের সম্মুখে এসে থমকে দাঁড়ালো। বেশ কিছুক্ষণ একইভাবে দাঁড়িয়ে কিছু একটা চিন্তা করতে লাগলো। তারপর হঠাৎ জঙ্গলের ভেতরে কিছু একটা লক্ষ্য করেই ঊর্ধ্বশ্বাসে জঙ্গলের দিকে পা বাড়ালো। আমি ঠিক দেখতে পেলাম না মেয়েটা কি লক্ষ্য করে ওইভাবে ঊর্ধ্বশ্বাসে জঙ্গলের ভেতর ঢুকে গেল, কিন্তু আমার মন বলছে এর সাথে আগের দৃশ্যের ওই বৃদ্ধার কোনো একটা যোগাযোগ আছে। হয়তোবা ওই বৃদ্ধা যাকে ডাকছিলেন সে আর কেউ না, স্বয়ং মৃণালিনী। হঠাৎ আমার ঘোরটা কেটে গেল। বেশ কিছুটা সময় লাগলো ধাতস্থ হতে। আমি বুঝতে পারলাম কেউ আমাকে কিছু বোঝাতে চাইছে। হঠাৎ আমার মাথায় বিদ্যুৎ খেলে গেল। আমি স্পষ্ট আন্দাজ করতে পারলাম যে সেই বৃদ্ধার কেউ নন, দশমহাবিদ্যার সপ্তম মহাবিদ্যা দেবী ধূমাবতী। আমি অনুভব করতে পারছি আমার সারা শরীর ঘামে ভিজে গেছে। আমার মুখের অভিব্যক্তি দেখে নায়েব মশাইও খানিকটা ঘাবড়ে গেছেন। নায়েব মশাই শান্ত কণ্ঠে আমায় জিজ্ঞাসা করলেন, ঠাকুর মশাই কিছু বুঝলেন? ধূমাবতী? আমি কিছুটা ধাতস্থ হয়ে বললাম, দেবী ধূমাবতী হলেন দশমহাবিদ্যার সপ্তম মহাবিদ্যা। মা ধূমাবতীর সঙ্গে মৃণালিনীর কি সম্পর্ক? আমার মনে হয় মৃণালিনীর ওপর মা ধূমাবতীর অভিশাপ পড়েছে। অভিশাপ?
হ্যাঁ, আচ্ছা, গ্রামের শেষে কি কোনো জঙ্গল আছে? হ্যাঁ, গ্রামের শেষ সীমানায় তো পলাশডেহির জঙ্গল শুরু হচ্ছে, আর সেই জঙ্গলে রয়েছে সেই কুখ্যাত ধূমাবতীর মন্দির। নায়েব মশাই খানিকটা আশ্চর্য হয়ে বললেন, ধূমাবতীর মন্দির? ঠাকুরমশাই, সেই মন্দিরের কথা আপনি জানলেন কি করে? আমি কি করে জানলাম সেটা বড় কথা নয়, এখন এই অভিশাপ থেকে কিভাবে মৃণালিনীকে মুক্ত করা যায় সেটাই আমাদের ভাবতে হবে। আমরা মৃণালিনীর ঘর থেকে বেরিয়ে এলাম, আবার ফিরে এলাম বৈঠকখানায়। আচ্ছা নায়েব মশাই, আমাকে এই ধূমাবতীর মন্দির সম্পর্কে একটু বলতে পারবেন? আর ধূমাবতীর মন্দির কিনা জানি না, তবে এই গ্রামের শেষ সীমানায় পলাশডেহির জঙ্গলের মধ্যে একটা মন্দির রয়েছে। আচ্ছা, কুখ্যাত বললেন কেন? আর কুখ্যাত বলবো না এবার কেন বলুন আপনি? আজ পর্যন্ত সন্ধ্যের পর ওই মন্দিরের কাছাকাছি যে গেছে সে আর বেঁচে ফেরত আসেনি। মিনু মাঝে বেঁচে ফিরেছে, এইটা মা দুঃখার আশীর্বাদ ছাড়া আর কিছু না। মৃণালিনী ওখানে গেল কি করে? আমাকে দয়া করে পুরোটা খুলে বলুন। গত সোমবার সকাল থেকে মিনুমাকে বাড়িতে খুঁজে পাওয়া যাচ্ছিল না, কিন্তু রাত্রে সে বাবা মার সাথেই শুয়েছিল। স্বাভাবিকভাবেই জমিদার মশাই খুব চিন্তিত হয়ে পড়ে। তিনি গোটা গ্রামে পেয়াদা পাঠিয়ে দেন মৃণালিনীকে খুঁজে বের করার জন্য। অবশেষে সারা গ্রাম চষে ফেললেও মৃণালিনীকে কোথাও খুঁজে পাওয়া গেল না। এরপর জমিদার মশাই ঠিক করলেন ওই পলাশডেহির জঙ্গলে লোক পাঠাবেন। প্রথম প্রথম কেউই সেই জঙ্গলে যেতে চাইছিল না, কিন্তু প্রতাপ নারায়ণের করা হুকুমে অবশেষে সবাই অনিচ্ছা সত্ত্বেও সেই জঙ্গলে যেতে রাজি হয়ে যায়। জঙ্গলের মধ্যে ওই মন্দিরের ঠিক সামনে মৃণালিনীকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। মৃণালিনীকে তুলে বাড়িতে নিয়ে আসা হয়। জ্বরে তার গা পুড়ে যাচ্ছিল। জমিদার মশাইয়ের নির্দেশে গ্রামের শিবু কবরেজকে ডেকে আনা হয়। শিবু কবরেজ মৃণালিনীকে দেখে সাময়িকভাবে কিছু ওষুধপত্র দেন এবং বলেন, জমিদার মশাই, এই জ্বর সারানো হয়তো আমার কর্ম নয়। আমার কেন জানি না মনে হচ্ছে মিনু মায়ের গায়ে ওই মন্দিরের হাওয়া লেগেছে। তারপর থেকেই মৃণালিনীর অদ্ভুত সব রোগের লক্ষণ প্রকট হতে থাকে। জ্বরের ঘোরে মাঝে মাঝে প্রলাপ বকে, অদ্ভুতভাবে কেঁদে ওঠে, মাঝে মাঝে প্রচণ্ড চিৎকার করে ওঠে। আমাদের তো চিন্তায় খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেছে ঠাকুর মশাই। তারপর গতকাল শুনলাম এই গ্রামে নাকি এক তান্ত্রিক সাধু এসেছেন। তখনই জমিদার মশাই হুকুম দিলেন আপনাকে নিয়ে আসার জন্য। আচ্ছা নায়েব মশাই, আমাকে ওই মন্দিরের ইতিহাস সম্পর্কে কিছু বলতে পারেন? মানে এই ধরুন, ওই মন্দির কে বানালো, কেনই বা বানালো? মানে সাধারণ কোনো মন্দিরের মতো তো এই মন্দির হঠাৎ করে কোথাও বানিয়ে ফেলা যায় না। দেবী ধূমাবতী তো আর কোনো সাধারণ দেবী নন যে যে কেউ ইচ্ছা করলো আর ধূমাবতীর মন্দির বানিয়ে ফেললো। সাধারণত তন্ত্র সাধকরাই নিজেদের সাধনার জন্য এই ধরনের মন্দির তৈরি করেন। আপনি কি আমায় এ সম্পর্কে বিস্তারিত কিছু বলতে পারেন? দেখুন ঠাকুর মশাই, আমি সব বিস্তারে আপনাকে সেভাবে কিছু বলতে পারবো না। তবে এটুকু জানি, ওই মন্দির আমাদের বাপ ঠাকুরদার আমলের আগে থেকে ওই জঙ্গলে রয়েছে। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে আমার কাঁধের ঝোলা থেকে একটা পুড়িয়া ওষুধ বের করে নায়েব মশাইয়ের দিকে ফিরে জিজ্ঞেস করলাম, একটু ঈষদ উষ্ণ গরম জল পাওয়া যাবে? নায়েব মশাই তৎক্ষণাৎ ঘর থেকে বেরিয়ে গেলেন এবং কিছুক্ষণের মধ্যেই একটি পাত্রে বেশ খানিকটা ঈষদ উষ্ণ জল নিয়ে এসে আমার হাতে দিলেন। আমি 1 চামচ জলে পুড়িয়া ওষুধটা গুলে মৃণালিনীকে খাইয়ে দিলাম। বললে বিশ্বাস করবে কিনা জানি না, ওষুধটা ঠিক মন্ত্রের মতো কাজ করল। খাওয়াবার কিছুক্ষণের মধ্যেই তার শরীরের উত্তাপ কমে গেল।
বিছানার মধ্যেই সে হালকা হালকা নড়াচড়া করতে লাগলো। বিড়বিড় করে কিছু একটা বলছিল, কি বলছিল সঠিক বুঝতে পারলাম না। আমি মেয়েটার মুখের কাছে কানটা নিয়ে গিয়ে সে কি বলছে সেটা বোঝার চেষ্টা করলাম। ভালো করে মন দিয়ে কান পেতে শুনে কিছু খণ্ড খণ্ড শব্দ ছাড়া আমি বিশেষ কিছু উদ্ধার করতে পারলাম না। তবে একটা জিনিস খেয়াল করলাম, কিছু শব্দের সে বারবার পুনরাবৃত্তি করছে। ইন্দু, ইন্দু, বুড়িমা ইন্দুকে দেখেছো? ইন্দু, ইন্দু, আমি আসছি। আমি নায়েব মশাইকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, ইন্দু বলে আপনি কাউকে চেনেন? ইন্দু? হ্যাঁ, কেন চিনবো না, বিলক্ষণ চিনি। ইন্দু তো মিনু মায়ের বন্ধু, ওরা তো সবে একসাথে খেলাধুলা করে। কিন্তু আপনি ইন্দুর কথা জিজ্ঞেস করছেন কেন? আচ্ছা, আমাকে একটা কথা বলতে পারবেন নায়েব মশাই? এই ইন্দু বলে মেয়েটি কি কোথাও হারিয়ে গিয়েছিল? কই না তো, এরকম কোনো ঘটনা ঘটেছে বলে তো আমি শুনিনি। কেন বলুন তো? না, আসলে মৃণালিনী বিড়বিড় করে বারবার ইন্দুর নাম করছে, আর সঙ্গে সঙ্গে মনে হলো আমার শিরদাঁড়া বেয়ে একটা ঠান্ডা বরফের স্রোত নেমে গেল। বুড়িমা? পলাশডিহির জঙ্গলে বুড়িমা মানে তো একজনই হতে পারে। তিনি আর কেউ নন, স্বয়ং দেবী ধূমাবতী। আমি পরিষ্কার বুঝতে পারছি দেবী ধূমাবতী স্বয়ং মৃণালিনীকে দর্শন দিয়েছেন এবং তার তেজ সহ্য করতে না পেরে সে জ্ঞান হারিয়েছে। হঠাৎ মৃণালিনী বিছানার ওপর উঠে বসল। তারপর পরিষ্কার উচ্চারণে আমার দিকে তাকিয়ে বলল, এই মেয়েটিকে যদি তুই বাঁচাতে চাস তাহলে আমার সাধনা কর, সব উত্তর পেয়ে যাবি। মৃণালিনীর এই রূপ দেখে আমার বিশ্বাস হচ্ছিল না যে এই মেয়েটাই কিছুক্ষণ আগে অবধি মৃত্যুর সঙ্গে লড়াই করছিল। তার চোখ সম্পূর্ণ সাদা, আলুলায়িত কেশ। আমি তৎক্ষণাৎ হাত জোর করে হাঁটু গেড়ে বসে পড়লাম। কিন্তু দেবী, আমি তো আপনার মন্ত্র জানি না, কি করে আমি আপনার সাধনা করব? মেয়েটির দুর্বল শরীর হয়তো আর নিতে পারছিল না, তাই আমাকে আর কিছু উত্তর দেওয়ার আগেই সে বিছানায় ঢলে পড়ল। আমি মেয়েটির মাথায় হাত দিয়ে দেখলাম তার আবার জ্বর এসেছে। আমি আমার ঝোলা থেকে আরও কিছু পুড়িয়া ওষুধ বের করে নায়েব মশাইয়ের হাতে দিয়ে বললাম, এই নিন নায়েব মশাই, এই ওষুধগুলো আপনার কাছে রাখুন। অবস্থার যদি আরও অবনতি হয় এই ওষুধগুলো খাইয়ে দেবেন। আপাতত আমাকে একটা ফাঁকা ঘরের ব্যবস্থা করে দিন। আমাকে একটু একান্তে সাধনায় বসতে হবে, আর আমাকে কেউ যেন বিরক্ত না করে এই দিকটা একটু নজর রাখবেন। আমি সেই ঘর থেকে নায়েব মশাইয়ের সাথে বেরিয়ে গেলাম। তিনি আমাকে জমিদার বাড়ির একতলার একদম প্রান্তের দিকের একটি ঘরে নিয়ে গেলেন। ঘরের আসবাবপত্র বলতে সেরকম কিছু ছিল না, আর ঘরটা যেহেতু একদম প্রান্তে তাই এখানে লোক সমাগমও অনেক কম। আমি মনে মনে বুঝলাম এই ঘর আমার সাধনার জন্য একেবারে উপযুক্ত। আমি ঘরে ঢুকেই ঘরের জানলাগুলো খুলে দিয়ে আলো বাতাস আসার ব্যবস্থা করে দিলাম। তারপর আমি ঘরের ঠিক মাঝখানে বসে একটা চক দিয়ে গণ্ডি কেটে তার ভেতরে বসে মধুসুন্দরী দেবীর আরাধনা শুরু করলাম। মধুসুন্দরী দেবী আমায় দেখা দিলেন। আমি তাকে জিজ্ঞাসা করলাম, দেবী, একটা বড় সমস্যায় পড়ে আপনার শরণাপন্ন হয়েছি। একটা বাচ্চা মেয়ে এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছে। দেবী ধূমাবতীর অভিশাপ পড়েছে তার উপর। দেবী ধূমাবতী মেয়েটির মধ্যে থেকে আমায় নির্দেশ দিয়েছেন তার সাধনা করতে।
কিন্তু দেবী ধূমাবতীর সাধনা করার মন্ত্র বা উপাচার কোনোটাই আমার জানা নেই। আপনি কি এ বিষয়ে আমায় সাহায্য করতে পারেন দেবী? মাঝে মাঝে আমি ভুলে যাই মধুসুন্দরী দেবী আসলে কোনো সাধারণ মানবী নন, তিনি ত্রিকালজ্ঞা। দেবী মৃদু হাসলেন। আমি সবই জানি, কিন্তু দেবী ধূমাবতীর সাধনা করা মুখের কথা নয়। তবে দেবী নিজে যখন তোমাকে সাধনা করতে নির্দেশ দিয়েছেন, তখন আমার বিশ্বাস তুমি সফল হবে। সাধনায় কোনো বাধা আসবে না। এই বলে দেবী আমায় দেবী ধূমাবতীর সাধনার বীজমন্ত্র এবং উপাচার সমূহ বুঝিয়ে দিয়ে আমায় আশীর্বাদ করে অদৃশ্য হলেন। আমি ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে এলাম। দরজার বাইরে দেখলাম নায়েব মশাই অপেক্ষা করছেন। আমায় বেরিয়ে আসতে দেখেই তিনি বললেন, কিছু জানতে পারলেন ঠাকুরমশাই? দেবী ধূমাবতীর সাধনার উপাচার ও বীজমন্ত্র আমি জানতে পেরেছি। আমায় এবার দেবী ধূমাবতীর সাধনায় বসতে হবে। আপনি জমিদার মশাইকে চিন্তা করতে বারণ করুন। আমি কথা দিচ্ছি, আমি আমার জীবন দিয়ে হলেও মৃণালিনীকে রক্ষা করার চেষ্টা করব। এই বলে আমি পুনরায় ঘরে ঢুকে দরজা ভেতর থেকে বন্ধ করে দিলাম। মধুসুন্দরী দেবীর উপদেশ মতো আমি সাধনা শুরু করলাম। সাধনার উপাচার সমাপ্ত হওয়ার পর মধুসুন্দরী দেবী বলেছিলেন দেবী ধূমাবতীর বীজমন্ত্র 108 বার জপ করতে। 108 বার বীজমন্ত্র জপ করার সাথে সাথেই সারা ঘর ধোঁয়ায় ভরে উঠল এবং আমার কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ সেই ধোঁয়া আমার মুখ দিয়ে আমার শরীরের ভেতর প্রবেশ করল। আমি বোধহয় জ্ঞান হারালাম বা হয়তো ঘুমোচ্ছিলাম, কারণ সেই সময় স্বপ্নে বেশ কিছু দৃশ্য হুবহু চলচ্চিত্রের মতো আমার সামনে ঘটতে লাগলো। আমি পরিষ্কার দেখলাম একটা বাচ্চা মেয়ে জঙ্গলের মধ্যে দিয়ে ছুটে চলেছে। তার মুখটা স্পষ্ট নয়, তবে আমার মন বলছিল এই মুখ আমি আগে কোথাও দেখেছি। হঠাৎ মনে পড়ল এই মুখের সাথে কিছুক্ষণ আগে দেখা মৃত্যুর সাথে লড়াই করা বাচ্চা মেয়েটি মৃণালিনীর মুখের অসম্ভব মিল। তবে কি এই মৃণালিনী? মেয়েটি জঙ্গলের মধ্যে দিয়ে উদ্ভ্রান্তের মতো ছুটে চলেছে আর ইন্দু ইন্দু বলে চিৎকার করছে দিক বিদিক জ্ঞান শূন্যের মতো। হঠাৎ দূর থেকে একটা আওয়াজ কানে এলো, মিনু, আমাকে বাঁচা, আমাকে খুঁজে বের কর। মেয়েটি এখন সেই আওয়াজ লক্ষ্য করেই ছুটছে। হঠাৎ দেখলাম একটা গাছের শিকড়ে পা জড়িয়ে সে আছাড় খেয়ে মাটিতে পড়ল, কিন্তু তাতেও মেয়েটা দমলো না, উঠে আবার দৌড়তে শুরু করলো। দৌড়তে দৌড়তে একটা ভগ্নপ্রায় মন্দিরের সামনে এসে মেয়েটা থমকে দাঁড়ালো। বুঝলাম এটাই সেই পলাশডিহির জঙ্গলে থাকা দেবী ধূমাবতীর মন্দির। এখন আর সেই মেয়েটার চিৎকার শোনা যাচ্ছে না। এবার সেই মন্দির থেকে একজন বৃদ্ধা বেরিয়ে এলেন। হঠাৎ চারিদিকের কোলাহল অস্বাভাবিক রকম বেড়ে গেল। দেখলাম এক ঝাঁক কাক বৃদ্ধার মাথার উপর ঘুরে বেড়াচ্ছে এবং তারস্বরে চিৎকার করছে। সেই বৃদ্ধা ধীরে ধীরে এক পা করে মেয়েটির দিকে এগোচ্ছে। মেয়েটা এবার হয়তো খানিকটা ভয় পেয়েছে, কারণ দেখলাম সেও এক পা করে পেছোচ্ছে। হঠাৎ একটা পাথরে হোঁচট খেয়ে পড়ে গেল। এবার দেখলাম বৃদ্ধার মুখ ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে, ঠিক কুয়াশার ভেতর থেকে মানুষ হেঁটে এলে যেরকম লাগে। আস্তে আস্তে আমার সামনে স্পষ্ট হতে লাগলো। না, ঠিক মুখ বললে ভুল হবে, তার চোখ যেন আরো বেশি স্পষ্ট হচ্ছে। তার চোখের মধ্যে জ্বলা আগুনের ভাটার মতো সেই উজ্জ্বল দৃষ্টি। আমি
আজও ভুলতে পারিনি। দেখলাম মেয়েটা অজ্ঞান হয়ে গেল। দেবী ধূমাবতীর চোখের সেই তেজ আমার মতো সাধক সহ্য করতে পারলেও ওই ছোট্ট ফুলের মতো মেয়েটা সহ্য করতে পারল না। হঠাৎ দেখলাম সেই বৃদ্ধা ঘুরে আমার দিকে তাকালো। এক পলক চোখ বন্ধ করে পুনরায় তাকাতেই দেখলাম দেবী একদম আমার সামনে দাঁড়িয়ে আছেন। তার আর আমার মধ্যে হয়তো ইঞ্চি খানেকের তফাৎ। দেবী মায়াবী কণ্ঠে বলে উঠলেন, আজ অমাবস্যার রাত, তুই আমার মন্দিরে এসে আমার সাধনা কর। আমার সাধনা সম্পূর্ণ হলে মেয়েটির প্রাণ রক্ষা পাবে। হয়তো অনেক বাধার সম্মুখীন হবি, কিন্তু আমি জানি তুইই পারবি, তোর সে ক্ষমতা আছে। এই বলে সেই দেবী অদৃশ্য হলেন। আমার মুখ দিয়ে পুনরায় সেই ধোঁয়া নির্গত হয়ে বাতাসে মিলিয়ে গেল। আমি আবার সজ্ঞানে ফিরে এলাম। আমি দরজা খুলে বাইরে বেরিয়ে এলাম। এই ঘটনার ফলে শরীরের ওপর দিয়ে প্রচুর ধকল গেছে, তাই আমাকে দেখতে বেশ বিধ্বস্ত লাগছিল। আমার এই অবস্থা দেখে নায়েব মশাই চমকে উঠে বললেন, ঠাকুরমশাই, আপনার কি শরীর খারাপ করছে? না, আমি ঠিক আছি। আচ্ছা, পলাশডিহির জঙ্গলের মন্দিরটা এখান থেকে কত দূরে বলতে পারবেন? মন্দির? সেখানে গিয়ে কি হবে? আপনি কি সেখানে যাওয়ার কথা ভাবছেন? হ্যাঁ, আমাকে ওখানে যেতেই হবে। ওখানে না গেলে আমি মৃণালিনীকে বাঁচাতে পারবো না। ঠিক আছে, আমি লোকের ব্যবস্থা করে দিচ্ছি। আপনি বরং কালকে সকাল সকাল রওনা দেবেন। না নায়েব মশাই, আপনি বুঝতে পারছেন না। কাল সকাল হলে চলবে না। আমাকে আজই ওখানে যেতে হবে। ঠাকুরমশাই, এখন তো সন্ধ্যা হয়ে গেছে। যেখানে সকালবেলাতেও লোকে পা মারাতে ভয় পায়, আপনি এই ভোর সন্ধেবেলায় সেখানে যাওয়ার কথা ভাবছেন? আমার এখন নিজের কথা ভাবার সময় নেই। আমি জমিদার মশাইকে কথা দিয়েছি যে মৃণালিনীকে আমি সম্পূর্ণ সুস্থ করে তুলব, আর সেটা করতে হলে আমাকে এই ঝুঁকিটুকু নিতেই হবে। আমার সঙ্গে কোনো লোক দেওয়ার প্রয়োজন নেই। আপনি বরং আমাকে জঙ্গলের সীমানা অবধি পৌঁছে দিন, তাহলেই হবে। এই বলে আমি জমিদার মশাইয়ের সঙ্গে দেখা করার জন্য বৈঠকখানার দিকে গেলাম। ঘরে ঢুকে দেখি জমিদার মশাই একটা বেতের আরাম কেদারায় চিন্তিত মুখে বসে রয়েছেন। আমাকে ঘরে ঢুকতে দেখে হাত জোর করে আমার দিকে এগিয়ে এলেন। ঠাকুরমশাই, কি বুঝলেন? আমার মেয়ে সেরে উঠবে তো? আমি তো আগেই বলেছি জমিদার মশাই, আপনি কিচ্ছু চিন্তা করবেন না। আমি প্রয়োজনে আমার জীবন দিয়ে হলেও মৃণালিনীকে সুস্থ করে তুলব। আপাতত আমি এখন পলাশডিহির জঙ্গলে যাচ্ছি। সে কি ঠাকুরমশাই, আপনি কি বলছেন? এই ভর সন্ধ্যাবেলায় আপনি পলাশডিহির জঙ্গলে যাচ্ছেন? জায়গাটা কিন্তু ভালো নয়। রাতের অন্ধকারে সেখানে গিয়ে আজ অবধি কেউ বেঁচে ফেরেনি ঠাকুরমশাই। না জমিদার মশাই, আমি বুঝতে পারছি আপনি আমার জন্য চিন্তা করছেন, আর এর জন্য আমি আপনার কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ থাকব। কিন্তু মৃণালিনীর প্রাণ বাঁচানোর জন্য আমাকে পলাশডিহির জঙ্গলে যেতেই হবে। আর বিপদের কথাই যদি বলেন, আমি বিশ্বাস করি মধুসুন্দরী দেবীর আশীর্বাদে আমার কিচ্ছু হবে না। জমিদার মশাই অনিচ্ছা সত্ত্বেও আমার মতে সম্মত হলেন। আচ্ছা যান, আমি আপনার সাথে নায়েব মশাই সহ আরো দুজন লেঠেল পাঠাচ্ছি। আমি বেরিয়ে পড়লাম। আমি পরিষ্কার বুঝতে পারছিলাম আমার সঙ্গে আসা দুই লেঠেল এবং নায়েব মশাই স্বয়ং অনিচ্ছা সত্ত্বেও আমার সাথে আসছেন। তাদের আমার সাথে পলাশডিহির জঙ্গলে গিয়ে অকালে প্রাণ বিসর্জন দেওয়ার বিন্দু মাত্র ইচ্ছা নেই। সকালে গ্রামের যে রূপ দেখেছিলাম, রাতে দেখলাম সেই গ্রাম সম্পূর্ণ বদলে গেছে। সকালের জনমানুষের কোলাহলে পরিপূর্ণ গ্রাম যেন কিসের এক অজানা ভয়
ঘরের ভেতর ঢুকে দরজা জানলা বন্ধ করে রয়েছে। লক্ষ্য করলাম জঙ্গলের দিকে রাস্তা ধরে যতই এগোচ্ছি বসতির সংখ্যা ততই পাতলা হচ্ছে। গ্রামের সীমানায় যেখান থেকে জঙ্গল শুরু হয়েছে সেখান থেকে অন্তত 700 মিটার দূরত্বে আশেপাশে কোনো জনবসতি নেই। জঙ্গলের একদম শুরুতে এসে নায়েব মশাই সহ লেঠেলরা থমকে দাঁড়ালো। বুঝলাম তারা আর এগোতে চায় না। আমিও আর তাদের জোর করলাম না। আমি বা তাদের দোষ দিই কিভাবে? এত বছর ধরে যে ভয়কে তারা নিজেদের মনে প্রতিপালন করে আসছে, একদিনে সেই ভয়কে সম্পূর্ণ ঝেড়ে ফেলা কি সম্ভব? আমি তাই নায়েব মশাইয়ের সাথে লেঠেলদেরকে ফিরে যাওয়ার নির্দেশ দিলাম। তারা আমাকে ওই জঙ্গলে একা ফেলে চলে আসতে চাইছিল না। তাও আমার নির্দেশে তারা অনিচ্ছা সত্ত্বেও ফিরে গেল। নায়েব মশাই ও লেঠেলরা ফিরে যাওয়ার বেশ কিছুক্ষণ অবধি আমি এক দৃষ্টে জঙ্গলের দিকে তাকিয়ে রইলাম। মনে হচ্ছে আমি যেন কোনো অন্ধকার সমুদ্রের সামনে দাঁড়িয়ে আছি এবং সেই সমুদ্রের ভেতর থেকে কেউ যেন আমাকে হাতছানি দিয়ে সেই সমুদ্রে ডুব দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছে। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে মধুসুন্দরী দেবীকে স্মরণ করে জঙ্গলের দিকে পা বাড়ালাম। জঙ্গলে এক পা রাখার সাথে সাথেই হঠাৎ যেন জঙ্গলের মধ্যে শোরগোল পড়ে গেল। মনে হলো জঙ্গলের সমস্ত জীব একত্রে চিৎকার করে আমাকে জঙ্গলে ঢুকতে নিষেধ করছে। বিশাল জোরে সনসন করে ঝোড়ো হাওয়া বইতে লাগলো। আমি আর কোনো কিছুর তোয়াক্কা না করে এক পা করে জঙ্গলের দিকে এগোতে লাগলাম। আমার হাতে শুধু একটা লণ্ঠন টিম টিম করে জ্বলছে। কিছু দূর এগিয়ে মনে হলো আমাকে কেউ যেন নিঃশব্দে অনুসরণ করছে। হঠাৎ আমার পাশ দিয়ে খসখস শব্দ করতে করতে কি যেন দ্রুত বেগে চলে গেল। আমি চমকে উঠে সেদিকে লণ্ঠনটা উঁচিয়ে ধরে দেখতে চেষ্টা করলাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। আমার পেছন থেকে তখন শুকনো পাতার ওপর পায়ের আওয়াজ স্পষ্ট কানে আসছে। মনে হলো শৃগাল বা নেকড়ে জাতীয় কোনো চারপেয়ে প্রাণী। এই অংশে বাঘ থাকা সম্ভব নয়। আমি ঠিক করেছি যাই হয়ে যাক না কেন আমি পিছনে ফিরে তাকাবো না, কারণ এই মুহূর্তে পিছনে ফিরে তাকানো মানে হয়তো স্বয়ং মৃত্যুকে আলিঙ্গন করা। বেশ কিছুক্ষণ হাঁটার পর জঙ্গলের মধ্যে আমি একটা ফাঁকা জায়গায় এসে পৌঁছলাম। অংশটা বড় অদ্ভুত। এরকম ঘন জঙ্গলের মাঝখানে এরকম একটা ফাঁকা অংশ কখনোই কল্পনা করা যায় না। এবার আমি আমার লণ্ঠনটা আমার পেছনের দিকে উঁচিয়ে দেখলাম সত্যি কিছু আমাকে অনুসরণ করছে কিনা, কিন্তু আমি কাউকে দেখতে পাচ্ছি না, কারোর উপস্থিতি অনুভব করতে পারছি না। শুধু শুনতে পাচ্ছি একজোড়া পা আমার দিকে এগিয়ে আসছে। যদি নেকড়ে বা শৃগাল জাতীয় প্রাণীও হয় তাহলে তো আমি তাদের দেখতে পেতাম, বা নিদেন পক্ষে তাদের হুঙ্কার বা গর্জনের আওয়াজটুকু অন্তত শুনতে পেতাম। আমি সঙ্গে সঙ্গে যেখানে দাঁড়িয়ে ছিলাম সেখানেই বসে পড়লাম। আমি বুঝলাম এ কোনো সাধারণ প্রাণীর পদধ্বনি নয়, এ নিশ্চয়ই কোনো বিদেহী প্রাণীর পদধ্বনির শব্দ, যা ক্রমাগত আমার শ্রবণ যন্ত্রকে আঘাত করছে। আমি না পারছি কিছু দেখতে, না পারছি কিছু অনুভব করতে। আমি সাথে সাথে নিজের গাত্রবন্ধন করে মা ধূমাবতীকে স্মরণ করলাম এবং তার বীজ মন্ত্র জপ করতে শুরু করলাম। এমন সময় সেই পদধ্বনি থেমে গেল। আচমকা গোটা জঙ্গল যেন শ্মশানে পরিণত হলো।
চারিদিক নিস্তব্ধ, কোনো শব্দ নেই। আমি বুঝতে পারলাম এইভাবে মন্দির অবধি পৌঁছানো সম্ভব নয়। আমি চেঁচিয়ে বলে উঠলাম, তুমি যেই হও আমার সামনে এসে দাঁড়াও। সব চুপচাপ, কোথাও কোনো শব্দ শোনা গেল না। বেশ কিছুক্ষণ পর আমার সামনের ঝোপটা যেন নড়ে উঠল। বিভূতি, তুমি বললে হয়তো বিশ্বাস করবে না, আমি পরিষ্কার দেখতে পেলাম সেই ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো একটা মনুষ্যাকৃতি প্রাণী। প্রাণী বললাম কারণ ওরকম রূপ কোনো মানুষের হওয়া সম্ভব নয়। কি বীভৎস তার রূপ! মশিলিপ্ত শরীরে দগদগে ঘা, হাত পায়ের আঙুলের নখগুলো পাখির নখের মতো বেঁকানো আর সরু, চোখের কোটরে যেন আগুন ধক ধক করে জ্বলছে। মুখ থেকে একটা লম্বা জিভ বার করে কুকুরের মতো নিজের শরীরটাকে একবার চেটে নিল। তারপর এক বিকট গর্জন করে উঠল। অমাবস্যার অন্ধকার রাতের সেই দৃশ্য মনে পড়লে আজও আমি শিউরে শিউরে উঠি। এ কে? এ তো কোনো ডাকিনী বা যোগিনী হতে পারে না, কখনো না। প্রাণীটা দু পায়ের ওপর ভর দিয়ে খানিকটা পিছিয়ে গেল। আমি বুঝতে পারছি সেই পিশাচ আমার ওপর ঝাঁপিয়ে পড়ার আগের প্রস্তুতি নিচ্ছে। আমি এক পা করে পিছিয়ে সামনের দিকে ফিরে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে দৌড়তে শুরু করলাম। যেভাবেই হোক আমাকে ওই মন্দিরে পৌঁছতেই হবে। এই অদ্ভুত পিশাচকে একমাত্র আটকাতে পারেন দেবী ধূমাবতী। সেটা দেবী ধূমাবতীর বীজ মন্ত্র জপ করার পরেই আমি বুঝতে পেরেছি। আমি দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে মন্দিরের দিকে দৌড়তে শুরু করলাম আর মনে মনে আউড়ে চললাম দেবী ধূমাবতীর বীজ মন্ত্র, ওম ধূম ধূম ধূমাবতী স্বাহা। আমার তখন সমস্ত দিক জ্ঞান লোপ পেয়েছে। আমি তখন আমার ভাগ্য দেবী ধূমাবতীর হাতে সঁপে দিয়েছি আর প্রাণপণে ছুটে চলেছি অজানার পথে। আকাশে তখন মেঘের প্রচণ্ড গর্জন শোনা যাচ্ছে, আর তার সাথে সমান তালে পেছন থেকে ভেসে আসছে সেই প্রাণীটার তীব্র হিংস্র গর্জন। আমি তার নাগালের খুব কাছাকাছি এসে পড়েছি। যে কোনো সময় হয়তো সে আমাকে ধরে ফেলবে। হঠাৎ সামনের গাছপালা সরে গিয়ে বিদ্যুতের ঘন ঘন ঝলকানিতে সামনের পুরনো জীর্ণ ইট বের হওয়া মন্দিরটা চোখে পড়ল। দেবী ধূমাবতী সহায় ছিলেন বলেই হয়তো সঠিক সময়ে মন্দিরটার কাছে এসে পৌঁছতে পারলাম। মন্দিরের ভেতরে পা দিতেই পেছনের প্রাণীটা থমকে দাঁড়িয়ে পড়ল। সেই পিশাচ আর মন্দিরের কাছাকাছি আসার সাহস পাচ্ছিল না। দূর থেকেই তার তর্জন গর্জন চালিয়ে যেতে লাগলো। আমি এতক্ষণে মন্দিরটাকে ভালো করে লক্ষ্য করলাম। বাইরে থেকে দেখেই মনে হচ্ছিল এই মন্দিরটার বয়স কম করে হলেও 700 থেকে 800 বছর তো হবেই। নিকষ কালো অন্ধকার হওয়ায় মন্দিরের ভেতরটা ভালো করে ঠাউর করতে পারছিলাম না। এত দৌড়ঝাঁপের ফলে হাতের লণ্ঠনটা তখন নিভে গেছে। আমি আমার ধুতির কোঁচা থেকে একটা দেশলাই বের করে লণ্ঠনটা আবার জ্বাললাম। বাইরে তখনও মেঘের গর্জনের সাথে সমান তালে চলছে সেই নরপিশাচের অতি পার্থিব গর্জন। এবার লণ্ঠনের আলোয় মন্দিরের ভেতরটা পরিষ্কার দেখতে পাচ্ছি। মন্দিরের গায়ে দেবনাগরী হরফে সংস্কৃত ভাষায় জায়গায় জায়গায় বেশ কিছু মন্ত্র খোদাই করা রয়েছে। তার মধ্যে বিশেষভাবে দেবী ধূমাবতীর বীজ মন্ত্র চোখে পড়ল। আমার বুঝতে অসুবিধা হলো না
দেবীর ইচ্ছায় আমি ঠিক জায়গাতেই এসে পৌঁছেছি। মন্দিরের ভেতর দিকে একটা মূর্তি চোখে পড়ল। আমি লণ্ঠনটাকে মূর্তিটার কাছে উঁচিয়ে ধরে মূর্তিটাকে ভালোভাবে পর্যবেক্ষণ করার চেষ্টা করলাম। কুলো হাতে অশ্বহীন রথে কুৎসিত বৃদ্ধার বেশে দেবী ধূমাবতী একটি রথের ওপর বসে আছেন। সেই রথ টানছে দুটি বৃহদাকার কাক। মূর্তির পায়ের কাছে বেশ কিছু টাটকা ফুল পড়ে আছে লক্ষ্য করলাম। তার মানে নিয়মিত দেবীর মন্দিরে পুজো হয়। কিন্তু এই ভয়ঙ্কর জঙ্গলে কে পুজো দিতে আসে? আমি সঙ্গে সঙ্গে লণ্ঠনটাকে পাশে সরিয়ে রেখে দেবী ধূমাবতীর সামনে হাত জোড় করে বসে পড়লাম। চিৎকার করে বললাম, দেবী দেবী এই পরিস্থিতিতে এবার আমার কি করণীয়? সঙ্গে সঙ্গে আমার মনে পড়ল দেবী বলেছিলেন মন্দিরে ঢুকে দেবীর মূর্তির সামনে বসে সাধনা করতে। এত দৌড়ঝাঁপের মধ্যে আমার সাধনার সমস্ত জিনিসপত্র জঙ্গলের মধ্যে কোথায় পড়ে গেছে আমি খেয়ালও করিনি। তাই উপায়ন্তর না পেয়ে মনে মনে বারবার পাঠ করতে লাগলাম, ওম ধূম ধূম ধূমাবতী স্বাহা, ওম ধূম ধূম ধূমাবতী স্বাহা। এরকম ভাবে কতক্ষণ কেটেছে আমি জানি না। হয়তো কোনো ঘোরে আমি আচ্ছন্ন ছিলাম বা হয়তো ছিলাম না, সেটাও আমার পরিষ্কার ঠিক মনে নেই। হঠাৎ আগের বারের মতো বেশ কিছু ঘটনা আমার চোখের সামনে ভেসে উঠতে লাগলো। দেখলাম একটি মন্দিরের সামনে, মনে হলো এই মন্দিরটায় ষাঁড় বেঁধে দাঁড়িয়ে রয়েছে একের পর এক কুমারী। তাদের প্রত্যেকেরই বয়স ওই 12 থেকে 14 বছর। তাদের সংখ্যা হয়তো কয়েকশোর কাছাকাছি। দেখে বোঝা যাচ্ছে তাদের সকলকে স্নান করিয়ে মাথায় মোটা করে সিঁদুর লেপে এখানে নিয়ে আসা হয়েছে। তাদের প্রত্যেকের মুখ দেখে বোঝা যাচ্ছে তারা প্রচণ্ড আতঙ্কে রয়েছে। এমন সময় এক সৌম্যদর্শন পুরুষকে দেখা গেল। তার হাতে ধরা একটা খাঁড়া। দেখে মনে হলো সেই খাঁড়াটাকেও বোধহয় স্নান করিয়ে মাথায় সিঁদুর লেপে আনা হয়েছে। তার পেছনে পেছনে আসছে অস্ত্রধারী বেশ কিছু সৈনিক। সেই পুরুষটিকে আসতে দেখে সেই কুমারীদের মধ্যে হঠাৎ শোরগোল পড়ে গেল। এবার দৃশ্য পাল্টে গেল। দেখা গেল এই মন্দিরের ঠিক সামনে একটি যূপকাষ্ঠ পোঁতা রয়েছে। পুরুষটি সেই যূপকাষ্ঠে প্রথমে মাথা ঠেকিয়ে ভক্তি ভরে প্রণাম করল। তারপর সেই খড়গটি 2 হাতে বাগিয়ে তুলে ধরল। সেই সময় 2 জন সৈনিক একজন কুমারীকে জোর করে ধরে এনে যূপকাষ্ঠের মধ্যে তার মাথাটা আটকে দিল। সেই কুমারীর প্রবল কাকুতি মিনতি শুনেও পুরুষটির মন গলল না। আশেপাশের সমস্ত সৈনিকরা প্রবল উৎসাহে চিৎকার করতে শুরু করল। তার সাথে শোনা যেতে লাগলো মাদল, ঢাক, কাঁসর ঘণ্টার আওয়াজ। সেই নারকীয় আওয়াজে কুমারীদের আর্ত চিৎকার ও কাকুতি মিনতি ধীরে ধীরে ঢাকা পড়ে যেতে লাগলো। লক্ষ্য করলাম পুরুষটির মুখে একটা ক্রূর হাসি খেলে গেল। সে খাঁড়াটা তার সর্বশক্তি দিয়ে নামিয়ে আনলো মেয়েটার মাথা লক্ষ্য করে। মেয়েটা হয়তো শেষবারের মতো একবার চিৎকার করার চেষ্টা করেছিল, কিন্তু খাঁড়ার প্রবল আঘাতে ধর থেকে মাথাটা আলাদা হয়ে যাওয়ায় চিৎকার আর সম্পূর্ণ হলো না। তার কাটা মাথাটা ছিটকে গিয়ে পড়ল মন্দিরের সিঁড়ির ঠিক সামনে।
মস্তকহীন শরীরটা তখন কাটা পাঁঠার মতো থরথর করে কাঁপছে, আর সেই কাটা স্থান থেকে শোণিত ধারা ফোয়ারার মতো নিঃসৃত হচ্ছে। একের পর এক কুমারীকে ধরে এনে একই রকম নৃশংসতার সাথে বলি দেওয়া হলো। সমগ্র মন্দির প্রাঙ্গণ রক্তে ভেসে যেতে লাগলো। ক্রমে বেলা গড়িয়ে দুপুর হয়ে বিকেল হলো। শেষ বলিটা সম্পন্ন হওয়ার পর সেই পুরুষটি চিৎকার করে বললেন, আরেকজন কোথায়? 108 জন কুমারী থাকার কথা ছিল এখানে। সেই সৈনিকদের মধ্যে থেকেই একজন হাত জোর করে সেই পুরুষটির সামনে এসে বলল, আরেকজনকে তো পাইনি মহারাজ, অনেক খুঁজেও আরেকজন অব্রাহ্মণ কুমারীকে খুঁজে পেলাম না। পুরুষটি আবার চিৎকার করে বলল, ওসব আমি শুনতে চাই না। তুই যদি এই মুহূর্তে আমার সামনে আর একজন কুমারীকে হাজির করতে না পারিস, তাহলে মা ধূমাবতীর নামে আমি শপথ করে বলছি, এই মুহূর্তে আমি তোর মেয়েকে এখানে এনে বলি দেব। সৈনিকটি কাঁপতে কাঁপতে হাত জোর করে বলল, মহারাজ, আপনি দয়া করে আমাকে আর একটু সময় দিন। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি যেভাবে হোক আরেকজন কুমারীকে ঠিক জোগাড় করে আনবই। এমন সময় হঠাৎ বাইরে প্রবল জোরে বাজ পড়ল। সেই বাজের শব্দই হোক বা অন্য কোনো বাহ্যিক কারণে আমার মোহ ভঙ্গ হলো। এতক্ষণ ধরে চলা আমার চোখের সামনে সমস্ত ছবিগুলো আস্তে আস্তে মিলিয়ে যেতে লাগলো। আমি কিছুক্ষণ কিংকর্তব্য বিমূঢ় হয়ে বসে রইলাম। তারপর হঠাৎ যখন নিজের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত হলাম, আমি আবার দেবী ধূমাবতীর পায়ে লুটিয়ে পড়লাম। তাকে প্রশ্ন করলাম, দেবী দেবী আপনি কি আমাকে কিছু দেখাতে চাইলেন? আমি তো কিছুই বুঝতে পারলাম না। হঠাৎ মন্দিরের চূড়ায় আবার একটা প্রবল বজ্রপাত হলো। সেই বাজের আঘাতে মন্দিরের ছাদে ফাটল ধরল, আর তার সাথে সাথেই মন্দিরের ছাদ ধসে পড়ল। আমি নিজেকে বাঁচাতে সাথে সাথে সেখান থেকে বেরিয়ে এলাম। বাইরে বেরিয়ে সেই আমার খেয়াল হলো আমার জন্য ক্ষুধার্তের মতো অপেক্ষা করছে সেই ভয়ঙ্কর পিশাচ। সে এক পা করে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি স্পষ্ট তার অন্তরের হিংস্র ক্ষুধা অনুভব করতে পারছি। সেই মুহূর্তে জীবনের আশা আমি সম্পূর্ণ ত্যাগ করেছি। আমি ধরেই নিয়েছি আজই আমার শেষ দিন। এই নরপিশাচের কবলে একবার পড়লে এ আমায় ছাড়বে না। ঠিক তখনই সে কিছু একটা দেখে সবাই পিছিয়ে গেল। রাতের অন্ধকারে কিছুই পরিষ্কার দেখা যাচ্ছে না, তাই আমিও বুঝতে পারলাম না সে ঠিক কি দেখে ভয় পেল। ঠিক তখনই দেখলাম আমার সামনের ঝোপটা সামান্য নড়ে উঠল। সেই ঝোপ থেকে মনুষ্য আকৃতির একজন বেরিয়ে এলো। তাকে দেখে আমি মাটিতে পড়ে থাকা লণ্ঠনটা উঁচিয়ে ধরলাম। লণ্ঠনের ক্ষীণ আলোয় দেখলাম একজন বৃদ্ধ তান্ত্রিক গোছের লোক। তার মাথা ভর্তি জটা, মাথায় রক্ত তিলক আঁকা। লজ্জা নিবারণের জন্য কোমর থেকে একটা কৌপিন পরিধান করেছেন। এবার বুঝলাম সেই নরপিশাচ কিসের ভয়ে পিছিয়ে গেল। দেখলাম সেই সাধুর হাতে রয়েছে প্রায় 2.5 হাত লম্বা একটা খাঁড়া। এবার সাধু ওই নরপিশাচটার দিকে ঘুরে তার হাতে থাকা সেই খাঁড়ার মাথাটা ওপরে তুলে দুবার ঘোরাতেই নরপিশাচটা বিকট চিৎকার করতে করতে পালিয়ে গেল। এবার সেই সাধু আমার দিকে ফিরে বললেন, ভেতরে চলো, আর ভয় নেই। এই খাড়া যতক্ষণ আমার হাতে রয়েছে কেউ তোমার কিচ্ছু করতে পারবে না। আমি মোহগ্রস্তের মতো তাকে অনুসরণ করলাম। বাইরের দুর্যোগ তখন থেমে গেছে। মেঘের গর্জনটুকু আর শোনা যাচ্ছে না। ভেতরে আসতেই আমি সাধুকে জিজ্ঞাসা করলাম, বাবা আপনি কে? সেই বৃদ্ধ খানিক হেসে বলল, তোমার জন্যই তো আমি এত বছর ধরে অপেক্ষা করে রয়েছি।
আমি জানতাম আজ তুমি আসবেই। এই ঘটনা যে অবশ্যম্ভাবী ছিল। আমি তখন সেই সাধুর পানে হাত জোর করে জিজ্ঞেস করলাম, বাবা, আপনি আমাকে চিনলেন কিভাবে? এই অভিশপ্ত জঙ্গল, এই মন্দির, এই ভয়ঙ্কর পিশাচ, এদের সাথে আমার কি কোনো সম্পর্ক রয়েছে? আর আপনি বা আমার জন্য কেন অপেক্ষা করছিলেন? আমাকে এই মন্দিরের ইতিহাস, এই সমস্ত কিছুর ইতিবৃত্ত দয়া করে বিস্তারিতভাবে খুলে বলুন। এই মন্দিরের ইতিহাস বলতে গেলে এখন অনেক ঘটনাই তোমায় খুলে বলতে হবে। কোনো একটা নির্দিষ্ট কারণে এই মন্দির বা এই জঙ্গল অভিশপ্তগ্রস্ত হয়নি। মহাভারতের কুরুক্ষেত্রে যুদ্ধের কথা জানো তো? এই যুদ্ধের পিছনে কোনো নির্দিষ্ট কারণ ছিল না, একাধিক কারণ ছিল। তেমনই এই মন্দিরের অভিশপ্ত হওয়ার পিছনের ইতিহাস বলতে গেলে তোমাকে অনেক ঘটনাই বলতে হবে। তোমাকে তাহলে প্রথম থেকেই সব কিছু খুলে পড়ি, শোনো। আজ থেকে 750 বছর আগে এই জায়গায় না ছিল কোনো মন্দির, না ছিল এই জঙ্গল। জঙ্গলের পরিবর্তে ছিল একটা ছোট্ট সুন্দর রাজ্য, যার নাম ছিল নারায়ণপুর। রাজ্যের পাশ দিয়ে বয়ে যেত শান্ত স্থির কেতকী নদী। সেই সময় সেই রাজ্যে রাজত্ব করতেন রাজা অনন্ত নারায়ণ। তিনি ছিলেন প্রচণ্ড প্রতাপশালী এবং স্বৈরাচারী রাজা। সেই জঙ্গলের অপর প্রান্তে ছিল পার্বতীনগর। সেই পার্বতীনগর রাজ্যে সেই সময় রাজত্ব করতেন রাজা অশ্বিনী কুমার। অর্থাৎ দুই রাজ্যের মাঝে ছিল কেতকী নদী এবং এই বিস্তীর্ণ জঙ্গল। এই দুই রাজ্যের মধ্যে কয়েক পুরুষ ধরে রাজ্য বিস্তারের জন্য প্রবল সংঘর্ষ ছিল। দুই রাজ্যের মধ্যে প্রায় যুদ্ধ লেগে থাকত। রাজা অনন্ত নারায়ণ ছিলেন বিপত্নিক। উত্তরাধিকার বলতে তার ছিল প্রাণের চেয়েও বেশি ষোড়শী কন্যা কনক মঞ্জুরি ও তার 10 বছরের পুত্র সন্তান রাজশেখর। রাজকুমারী কনক মঞ্জুরির রূপ ছিল এক কথায় অবর্ণনীয়। রাজা তার কন্যার বিবাহ নিয়ে বেশ চিন্তিত ছিলেন। কোথায় তার কন্যার জন্য সুযোগ্য পাত্র তিনি খুঁজে পাবেন তা নিয়ে তিনি বেজায় চিন্তিত ছিলেন। কিন্তু ভাগ্যের অদ্ভুত পরিহাসে অশ্বিনী কুমারের একমাত্র পুত্র রাজকুমার সাত্যকী রাজকুমারী কনক মঞ্জুরির প্রেমে পড়েন। তারা উভয়ই জানতেন যে তাদের সম্পর্ক তাদের উভয় পরিবারই মেনে নেবে না, কিন্তু তাও গোপনে চলতে থাকে তাদের মেলামেশা ও দেখা সাক্ষাৎ। অপরদিকে অনন্ত নারায়ণ চাইছিলেন কন্যাকে যত তাড়াতাড়ি সম্ভব সুপাত্রস্থ করে রাজ্য বিস্তারের জন্য নারায়ণপুরের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে। কিন্তু কনক মঞ্জুরি বাবার এই প্রস্তাব শুনে বেঁকে বসল। মেয়েকে বারংবার রাজি করানোর চেষ্টা করেও বিফল হলেন তিনি। শেষমেশ হাল ছেড়ে দিয়ে নিজের যুদ্ধ প্রস্তুতির দিকে মনোনিবেশ করলেন। একদিন তিনি তার রাজ্যের রাজপুরোহিত অভয়ানন্দকে ডেকে বললেন, ঠাকুরমশাই, এমন কোনো তান্ত্রিক ক্রিয়াকলাপ কি আছে যেটা সঠিকভাবে পালন করতে পারলে আমার যুদ্ধ জয় অবশ্যম্ভাবী হয়ে উঠবে? অভয়ানন্দ করজোড়ে রাজাকে বললেন, মহারাজ, তন্ত্রের অনেক গুচ্ছ ক্রিয়াকলাপ রয়েছে, যেমন বারণ, উচাটন ইত্যাদি, যা সঠিকভাবে সম্পন্ন করতে না পারলে নেমে আসবে ঘোর অন্ধকার, যার প্রতিক্রিয়া স্বরূপ আপনার প্রাণহানি হতে পারে, এমনকি আপনার বংশ পর্যন্ত সম্পূর্ণ নির্বংশ হয়ে যেতে পারে। দেখুন ঠাকুরমশাই, আপনাকে একটা কথা বলি। রাজা অনন্ত নারায়ণের প্রাণের চিন্তা আপনাকে করতে হবে না। আমি আমার নিজের প্রাণ নিজে ঠিকই রক্ষা করতে পারবো। আর তাছাড়া আমার প্রপিতামহ জিমুতবাহন ছিলেন ঘোর বামাচারী তান্ত্রিক। আমি ক্ষত্রিয় হলে কি হবে? প্রতি মুহূর্তে আমার শিরা উপশিরা দিয়ে যে শোণিত ধারা বয়ে চলেছে, তার প্রভাবে আমার ক্ষতি করা কারো পক্ষে সম্ভব নয়। আপনাকে আমি ঠিক যতটুকু করতে বলেছি, আপনি সেটা করতে পারবেন কিনা বলুন। অভয়ানন্দ,
কিছুটা দমে গিয়ে উত্তর দিলেন, মহারাজ, আমাকে তাহলে কিছুদিন সময় দিন। আমি আপনাকে খুব শীঘ্রই জানাচ্ছি। এরপর বেশ কয়েকটা দিন কেটে গেছে। রাজা অনন্ত নারায়ণের যুদ্ধের প্রস্তুতি প্রায় শেষের দিকে। তিনি যে কোনো সময় পাশের রাজ্য পার্বতীনগরে আক্রমণ করতে পারেন। হঠাৎ একদিন অভয়ানন্দ রাজাকে একান্তে ডেকে বললেন, মহারাজ, আমি এক গুচ্ছতান্ত্রিক ক্রিয়ার কথা জানতে পেরেছি, যা আপনি সঠিকভাবে সম্পন্ন করতে পারলে আপনি নিশ্চিতভাবে অজেয় হবেন এবং আপনার শত্রুপক্ষ নিশ্চিতভাবেই ধ্বংস হবে। শুধু ধ্বংস নয়, তার বংশ সম্পূর্ণ নির্বংশ হবে। তবে অভয়ানন্দের মুখে অন্ধকার ঘনিয়ে এলো। রাজা বলে উঠলেন, তবে কি? অভয়ানন্দ নিচু অথচ দৃঢ় কণ্ঠে উত্তর দিল, তবে এই ক্রিয়া সম্পন্ন করতে বলি চাই। একটা বা দুটো নয়, 108টি নরবলি মায়ের চরণে দিতে হবে। এই বলি দেওয়ার জন্য কোনো সাধারণ মানুষ নয়, প্রয়োজন 108টি অব্রাহ্মণ কুমারী। রাজা চমকে উঠে চুপ করে গেলেন। কিছুক্ষণ বাদে তার মুখে খেলে গেল একটা ক্রূর পৈশাচিক হাসি। রক্তলোলুপ নেকড়ের মতো রাজার বুকে জন্মেছে রক্তের পিপাসা। তিনি শান্ত অথচ বজ্র কঠিন কণ্ঠে বললেন, 108টি কুমারীর ব্যবস্থা হয়ে যাবে। আপনি উপাচারের প্রস্তুতি শুরু করুন। বলি এবং সম্পূর্ণ তান্ত্রিক উপাচার সম্পন্ন করতে হবে আপনার রাজ্যের শেষ সীমানায় অবস্থিত কেতকী নদীর তীরবর্তী ধূমাবতীর মন্দিরে। আপনার প্রপিতামহ জিমুতবাহন সেই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু তার মৃত্যুর পর কালের নিয়মে সেখানে পূজা পাঠ বন্ধ হয়ে যায়। সেই মন্দির ধীরে ধীরে হারিয়ে যায় জঙ্গলের গহীন অন্ধকারে। আপনাকে সেই মন্দির সংস্কার করে দেবীর পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। আপনি আগামী কৃষ্ণপক্ষের অমাবস্যায় এই প্রক্রিয়া শুরু করবেন। বেশ বেশ, আমি মন্দির সংস্কারের কাজ শুরু করে দিচ্ছি। বলির দিন যে আর বেশি দূরে নেই। এই বলে অট্টহাস্যে ফেটে পড়লেন। এরপর রাজা তার সেনাপতি রুদ্রবাহুকে ডেকে বললেন, আমার রাজ্যে যে কজন অব্রাহ্মণ কুমারী রয়েছে তার মধ্যে 108 জন নিখুঁত কুমারীকে আমার চাই। তবে মনে রেখো, আমি আবারও বলছি, মেয়ে যেন কুমারী আর অব্রাহ্মণ হয়। রুদ্রবাহু হতবাক হয়ে জিজ্ঞেস করলেন, এই যুদ্ধের পরিস্থিতিতে 108 জন কুমারী নিয়ে আপনি কি করবেন মহারাজ? তা জেনে তোমার লাভ। তারপর কিছুক্ষণ চুপ করে থেকে শান্ত অথচ হিংস্র কণ্ঠে বললেন, ওই 108 জন কুমারীকে বলি দিতে পারলে আমি যুদ্ধে জয়ী হব। আমাকে আর কেউ আটকাতে পারবে না, কেউ না। আমি হব অজেয়। রাজার এই হিংস্রতায় রুদ্রবাহু কেঁপে উঠলেন। তিনি বুঝলেন রাজা মেতে উঠেছে এক রক্তক্ষয়ী মরণ খেলায়। কিন্তু তিনি যেহেতু রাজা, তাই তার উপরে কথা বলার সাহস রুদ্রবাহুর ছিল না। ধীরে ধীরে সেই দিন ঘনিয়ে আসতে থাকে। স্বাভাবিকভাবেই গোটা রাজ্যে কেউই নিজের কুমারী মেয়েকে রাজার হাতে সমর্পণ করতে চাইল না। তাই স্বভাবতই বাড়তে লাগলো রাজার সেনাদের নৃশংস অত্যাচার। কেউ কেউ বাধ্য হয়ে অনিচ্ছা সত্ত্বেও নিজের মেয়েকে সমর্পণ করল রাজার হাতে। অনেক কুমারীকে রাজার সেনারা অপহরণ করে নিয়ে এলো। সারা রাজ্যে যেন হাহাকার ছড়িয়ে পড়ল। কন্যাহীন মাতা পিতাদের চোখের জল তাদের চোখেই শুকিয়ে গেল। রাজ্যের বেশ কিছু জায়গায় ছোটখাটো বিদ্রোহ হয়েছিল, কিন্তু রাজা নিজের হাতে অত্যন্ত নিষ্ঠুরভাবে সেই বিদ্রোহ দমন করলেন। ধীরে ধীরে সেই দিন উপস্থিত হলো। সকাল সকাল রাজা স্নান করে মন্দিরে এসে উপস্থিত হলেন। তার সাথে স্নান করিয়ে মাথায় সিঁদুর লেপে জবার মালা পরিয়ে নিয়ে আসা হলো
108 জন কুমারীকে। সে কুমারীরা বুঝতে পেরেছিল যে তাদের সাথে ঠিক কি হতে চলেছে। মৃত্যু ভয়ে তারা পরিত্রাহী চিৎকার করতে লাগলো। এর পরের ঘটনা তো তুমি জানোই। এই বলে সেই বৃদ্ধ কিছুক্ষণ বিরতি নিলেন। আমি বলে উঠলাম, কিন্তু বাবা ঠাকুর, সম্পূর্ণ ঘটনা তো আমি জানি না। এই 108তম বলি কি আদেও হয়েছিল? সেই বৃদ্ধ এক রহস্যমাখা হাসি হেসে আবার বলা শুরু করলেন। 108 জন কুমারী জোগাড় করা হয়েছিল ঠিকই, কিন্তু সেই 108 জনের মধ্যে একজন ছিল রুদ্রবাহুর এক অবৈধ কন্যা। সেনাপতি রুদ্রবাহুর 2 কন্যা সন্তান ছিল, যামিনী ও পদ্মা। সেনাপতি রুদ্রবাহু ছিলেন ময়াসক্ত এক পুরুষ। তার বিবাহ বহির্ভূত একাধিক সম্পর্ক ছিল। সেই সম্পর্কগুলির মধ্যে একটির ফল ছিল যামিনী। যামিনীর কথা রুদ্রবাহু ছাড়া আর কেউ জানত না। যামিনীকে সমাজের চোখে স্বীকৃতি না দিলে কি হবে? সেই মেয়ে ছিল রুদ্রবাহুর বড় আদরের 2 চোখের মণি। তাই স্বাভাবিকভাবেই রাজার লোক যামিনীকে তুলে আনলে তিনি প্রাথমিকভাবে কোনো বাধা দেননি। কিন্তু বলির আগের দিন রাত্রে তিনি তার কন্যাকে মুক্ত করে নারায়ণপুর থেকে বহু দূরে পাঠিয়ে দিলেন। তাই বলির সময় স্বভাবতেই একজন কুমারী কম পড়ল। রাজা রেগে গিয়ে চিৎকার করে আদেশ দিলেন যে যে করেই হোক তার আর একজন কুমারীকে উপস্থিত না করতে পারলে রাজা রুদ্রবাহুর কন্যা পদ্মাকে বলি দেবেন। সাথে সাথে রুদ্রবাহু বেরিয়ে পড়লেন আর এক কুমারীর খোঁজে। ঠিক সেই সময় এক গুপ্তচর এসে রাজার কানে কানে কি বলতেই রাজার মুখ রাগে রক্তবর্ণ হয়ে উঠল। রাজা রাগে রীতিমতো কাঁপতে কাঁপতে হুঙ্কার দিয়ে বললেন, এক্ষুনি এই মুহূর্তে আমি কনক মঞ্জরি আর সাত্তকীকে আমার সামনে দেখতে চাই। অপরদিকে রাজকুমারী কনক মঞ্জরি ও রাজকুমার সাত্তকী বহুদিন ধরে ঠিক করেছিলেন যে যেহেতু তাদের সম্পর্ক 2 রাজ পরিবারের কেউই মেনে নেবে না, তাই তারা পালিয়ে যাবে অন্যত্র। এই পার্বতীনগর নারায়ণপুর থেকে বহু দূরে, যেখানে থাকবে না যুদ্ধের আবহ, থাকবে না মৃত্যুর হাহাকার, থাকবে শুধু ভালোবাসা। কিন্তু রাজকুমারী এটা জানতেন না যে রাজা তার পেছনে গুপ্তচর লাগিয়েছিলেন। তাই তারা যখন পালিয়ে যায় তখনই সেই গুপ্তচর এসে রাজাকে খবর দেয় যে রাজকুমারী সাত্তকীর সাথে পালিয়ে গিয়েছেন। এই সংবাদ শুনে ক্রুদ্ধ মহারাজ তার পেয়াদাদের আদেশ দেন সাত্তকী ও কনক মঞ্জুরিকে একত্রে ধরে এনে তার সামনে উপস্থিত করতে। কিন্তু দুর্ভাগ্যবশত প্রেমিক যুগল রাজ্যের সীমানা পার করার আগেই রাজার পেয়াদারা তাকে ধরে এনে রাজার সম্মুখে উপস্থিত করে। কনক মঞ্জুরি তার পিতার পায়ে লুটিয়ে পড়ে কাঁদতে কাঁদতে বলেন, বাবা, বাবা, আমি এবং সাত্তকী একে অপরকে প্রচন্ড ভালোবাসি। আমি জানি তুমি হয়তো আমাদের এই সম্পর্কটা মেনে নেবে না, তাই আমরা এক প্রকার বাধ্য হয়ে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি তোমাকে আঘাত দিতে চাইনি বাবা, আমি তোমাকে আঘাত দিতে চাইনি, কিন্তু আমি জানি তোমার ভেতরে আমি যে ক্ষত সৃষ্টি করেছি তাতে এত সহজে প্রলেপ দেওয়া সহজ নয়। কিন্তু তাও তুমি যদি আমায় একটু ভালোবেসে থাকো তাহলে আমাকে ক্ষমা করে দিও বাবা। আর পারলে আমাদের সম্পর্কটা মেনে নাও বাবা। আমি জানি বাবা, সাত্তকীর মতো আমাকে আর কেউ কখনো ভালোবাসতে পারবে না, কেউ না। তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা, আমাদের ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। রাজকুমারীর এই কাতর আবেদনেও রাজার মন একটুও করল না। কনক মঞ্জরি এতক্ষণে বাস্তব পরিস্থিতি সম্পর্কে অবগত হলো। চারিদিকে মাথা ঘুরিয়ে সে দেখতে পেল চারিদিকে স্তূপাকৃতি হয়ে পড়ে রয়েছে মৃতদেহ।
রক্তে ভেসে যাচ্ছে সমগ্র মন্দির প্রাঙ্গণ, আর এক ধারে থরে থরে সাজানো রয়েছে নরমুণ্ড। মহারাজের রক্তচক্ষু দেখে কনক মঞ্জরি পরিষ্কার বুঝতে পারল যে তার পিতা আর আগের অবস্থায় নেই। তার পিতার মধ্যে জন্ম নিয়েছে রক্তের পিপাসা। কনক মঞ্জরি তার স্নেহপ্রবণ পিতার এই হিংস্র রূপ দেখে শিউরে উঠল। রাজা যেন তার রক্তচক্ষু দিয়ে রাজকুমারীকে ভস্মীভূত করবেন। রাজার মনের মধ্যে তখন ঠিক কী চলছিল তা স্বয়ং রাজাই জানেন। ঠিক সেই সময় সেনাপতি রুদ্রবাহু দৌড়তে দৌড়তে সেখানে এসে উপস্থিত হন এবং হাঁপাতে হাঁপাতে মহারাজার উদ্দেশ্যে বলেন, মহারাজ, অনেক খুঁজলাম, কিন্তু একটিও অব্রাহ্মণ কুমারী নারী খুঁজে পেলাম না। ঠিক সেই সময় রাজা যা উত্তর দিলেন সেটা শোনার জন্য স্বয়ং ঈশ্বরও বোধহয় প্রস্তুত ছিলেন না। রাজা যেন তার নিজের মধ্যে নেই, তাকে যেন বাইরে থেকে কেউ নিয়ন্ত্রণ করছে। গুরুগম্ভীর কণ্ঠে রাজা আদেশ দিলেন, আজ 108টি বলি সম্পন্ন হবেই। আমার এই উপাচার স্বয়ং ঈশ্বরও আটকাতে পারবেন না। রুদ্রবাহু, তুমি এই মুহূর্তে রাজকুমারীকে যূপকাষ্ঠে এনে বাঁধো। আমি মায়ের উদ্দেশ্যে রাজকুমারী কনক মঞ্জরীকে উৎসর্গ করব। ঠিক সেই মুহূর্তে যেন আকাশ বাতাস কাঁপিয়ে বাজ পড়ল কাছে পিঠে কোথাও। তবে সেই বাজের শব্দে লোকেরা যত না চমকালো, তার থেকেও বেশি চমকালো রাজার এই আদেশ। তারা স্থানুর মতো দাঁড়িয়ে রইল। রাজা এবার হুঙ্কার দিয়ে উঠলেন, আমার কথা কি কানে গেল না? রুদ্রবাহু কম্পমান পদে রাজকুমারী কনক মঞ্জুরির দিকে এগিয়ে গেলেন। চারিদিকে যেন হাহাকার পড়ে গেল। সেই হাহাকারের মাঝে রাজকুমারীর কম্পমান গলার আওয়াজ শোনা গেল, বাবা, বাবা, আমি তোমার কনক। তুমি তুমি তোমার মেয়েকে বলি দিতে চলেছ। তুমি নিজের মধ্যে নেই বাবা, দয়া করে নিজের মধ্যে ফিরে এসো। এভাবে আমার ক্ষতি করো না বাবা, বাবা, এভাবে আমার ক্ষতি করো না। আমি তোমার মেয়ে বাবা, আমি তোমার আদরের কনক। আমার এরকম ক্ষতি করো না বাবা। গুহার মধ্যে চিৎকার করলে যেমন সেই কণ্ঠস্বর প্রতিধ্বনিত হয়ে নিজের কানেই ফিরে আসে, ঠিক তেমনই রাজকুমারী কনক মঞ্জুরির আর্তনাদ সারা জঙ্গলে একবার প্রতিধ্বনিত হয়ে তার নিজের কাছেই ফিরে এলো। রাজার মধ্যে এক চুলো পরিবর্তন লক্ষ্য করা গেল না। তিনি তার সিদ্ধান্তে অটল রইলেন। সেনাপতি রুদ্রবাহু অপর দুই সৈনিকের সাহায্যে রাজকুমারীকে জোর করে ধরে এনে যূপকাষ্ঠের সঙ্গে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেললেন। মহারাজ যন্ত্রের মতো খাঁড়াটা তুলে সজোরে নামিয়ে আনলেন রাজকুমারীর গলা লক্ষ্য করে। একটা ধাতব শব্দ কিছুক্ষণ অনুরণিত হলো সমগ্র জঙ্গলে। কয়েক ফোঁটা রক্ত ছিটকে এসে লাগলো রাজার মুখবিবরে। সমগ্র জঙ্গলে যেন হাহাকার রব উঠল। সমগ্র পলাশডিহির জঙ্গল সাক্ষী রইল এই নারকীয়তার। রাজকুমারীর ধর থেকে মস্তক ছিন্ন করার পরে বোধহয় রাজার বোধোদয় হল। তিনি মাটিতে হাঁটু গেড়ে বসে চিৎকার করে উঠলেন, এ আমি কি করে ফেললাম? আমায় ক্ষমা কর মা, ক্ষমা কর। আমি না জেনে তোর এত বড় ক্ষতি করে ফেললাম। সবাই দেখতে পেল মহারাজ নিজের স্বার্থ সিদ্ধির জন্য নিজের মেয়েকে বলি দিয়েছে। কিন্তু একটা জিনিস অভয়ানন্দ রাজকুমারী ছাড়া আর কেউ জানতো না। রাজকুমারী ছিলেন 2 মাসের অন্তঃসত্ত্বা। চোখের সামনে নিজের প্রেয়সীর মুন্ডধর থেকে আলাদা হওয়ার পর রাজকুমার সাত্যকী নিজেকে আর ঠিক রাখতে পারলেন না। চিৎকার করে কেঁদে উঠলেন, আজ তুই যে অন্যায় করেছিস, মরে গিয়েও এর প্রায়শ্চিত্ত করতে পারবি না। তোর গোটা বংশকে আমি সমূলে ধ্বংস করে দেব। তবে চিৎকারটা অনেকটা আর্তনাদের মতো শোনালো। ঠিক সেই সময় রাজা কম্পিত হস্তে নিজের বুকের বাঁ দিকে হাত দিয়ে মাটিতে বসে পড়লেন। তার মুখে যন্ত্রণার ছাপ স্পষ্ট। আস্তে আস্তে তার হৃদযন্ত্র বিকল হতে শুরু করলো।
কিছুক্ষণের মধ্যেই রাজা শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। একই রকম পরিণতি হলো রাজার বাকি সহচরদের। অভয়ানন্দ বাদ পড়লেন না, তিনিও একইভাবে মাটিতে লুটিয়ে পড়লেন। শুধুমাত্র সাত্যকী সেখানে কনক মঞ্জুরির দেহ কোলে নিয়ে চিৎকার করতে লাগলো, এর প্রতিশোধ আমি নেবই। সমগ্র নারায়ণপুর রাজ্যকে এই পাপের প্রায়শ্চিত্ত করে যেতে হবে। সেই জায়গা থেকে সাত্যকী ছাড়া আর কেউ ফেরত আসেনি। সবাই জেনেছিল পার্বতী নগরের সাথে যুদ্ধ করতে গিয়ে প্রাণ হারিয়েছে রাজা এবং তার সেনাবাহিনী। সেই নৃশংস বলির কথা কেউ কোনোদিনও জানতে পারেনি। আদতে তার ধামা চাপা পড়ে গিয়েছিল। এতটা বলে সেই বৃদ্ধ চুপ করলেন। স্পষ্ট বুঝতে পারছি উত্তেজনায় তার ঘন ঘন নিঃশ্বাস পড়ছে। বাইরে তখন প্রবল বর্ষণ শুরু হয়েছে। বাইরের বিদ্যুতের ঝলকানিতে স্পষ্ট বুঝতে পারলাম সেই বৃদ্ধের মুখে একটা হালকা হাসি খেলে গেল। তুমি এখনো বুঝতে পারলে না আমি কে? আমি কি বলবো বুঝতে না পেরে চুপ করে রইলাম। আমাকে চুপ করে থাকতে দেখে বৃদ্ধই নিস্তব্ধতা ভঙ্গ করে আবার বলতে শুরু করলেন। এই ঘটনা ঘটার পর যাদের মৃত্যু হয় তাদের কারোরই আত্মা মুক্তি পায়নি। তারা পরজন্মে তাদের পাপের প্রায়শ্চিত্ত করার চেষ্টা করে। একইভাবে অনন্ত নারায়ণ ও অভয়ানন্দের আত্মাও মুক্তি পায়নি। পরজন্মে অভয়ানন্দ এক ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করে, কিন্তু অদ্ভুত বিষয়, তার পূর্বজন্মের সমস্ত কথাই তার মনে থাকে, যাকে আমরা ওই জাতির স্বর বলি। হ্যাঁ, আমি পূর্বজন্মে অভয়ানন্দ ছিলাম। আগের জন্মে ঘটে যাওয়ার এক ভয়ঙ্কর পাপের কাজের সঙ্গে আমি লিপ্ত ছিলাম, এবং সেই পাপের প্রায়শ্চিত্ত করবার জন্যই আমি পুনর্জন্ম লাভ করেছি। জন্মগ্রহণের পর থেকেই আমি চেষ্টা করে চলেছি সঠিক প্রায়শ্চিত্তের মাধ্যমে আমার এই পাপ মুক্তি ঘটাবার। সাধনার দ্বারা আমি জানতে পেরেছি এক সিদ্ধ পুরুষ আসবেন এবং এই জঙ্গলের অভিশাপ মুক্ত করবেন। বৃদ্ধের এই কথা শুনে আমি সম্পূর্ণ হতভম্ব হয়ে গেলাম। আমার জীবনে অনেক অলৌকিক ঘটনা ঘটেছে বটে, কিন্তু এমন অদ্ভুত অসম্ভব কথা আমি কখনো শুনিনি। এই লোকটা যে কথা বলছে তা কি আদৌ সত্যি? পরজন্ম লাভ করে পূর্বজন্মের স্মৃতি মনে রাখা কি কখনো সম্ভব? আমি নিজেকে সামলে নিয়ে বৃদ্ধকে প্রশ্ন করলাম, আচ্ছা বাবা ঠাকুর, এই ঘটনার সঙ্গে সেই জঙ্গলের অভিশাপ আর সেই পিশাচের কি সম্পর্ক? সেই বৃদ্ধ আবার বলতে শুরু করলেন। এই ঘটনার পর সাত্যকী মনে মনে প্রতিজ্ঞা করে যে এর প্রতিশোধ সে নেবেই। সে ঠিক করে যে রাজার একমাত্র উত্তরাধিকারী রাজকুমার রাজশেখরকে সে শেষ করে সে সম্পূর্ণ রাজবংশকে এবং একই সাথে গোটা অনন্তপুর রাজ্যকে ধ্বংস করে দেবে। এরপর সে পৌঁছে যায় অসমের কামাখ্যা মন্দিরে। সেখানকার এক সাধুর কাছে তন্ত্রবিদ্যায় দীক্ষিত হয়ে সে তন্ত্র সাধনা শুরু করে। এই ঘটনার পর বেশ কিছু বছর কেটেছে। কেতকী নদীর তীরের মা ধূমাবতীর মন্দিরে একদিন হঠাৎই আশ্রয় নেন এক সাধু। তার সারা দেহ ভস্মে আবৃত। লজ্জা নিবারণের জন্য কোমরের নিচে একটি মাত্র কৌপিন আর হাতে একটা ত্রিশূল। সেই সময় নারায়ণপুর রাজ্যে রাজত্ব করছিলেন রাজা অনন্ত নারায়ণের কনিষ্ঠ পুত্র রাজশেখর। পিতা অনন্ত নারায়ণের মতো রাজশেখরও নারী আসক্ত ছিলেন, তবে ধর্মকর্মের প্রতি তার প্রবল আগ্রহ ছিল। দেবী ধূমাবতীর মন্দিরে এক ত্রিকালদর্শী সাধুর আগমন ঘটেছে শুনে তিনি সেই সাধুর সাথে দেখা করতে উৎসাহী হয়ে ওঠেন। একদিন মধ্যাহ্নে রাজশেখর সেই সাধুর সাথে দেখা করার জন্য তার দলবল নিয়ে দেবী ধূমাবতীর মন্দির প্রাঙ্গণে উপস্থিত হন। রাজশেখর যখন সাধুর নিকট এসে পৌঁছান তখন সাধু ধ্যানমগ্ন। ত্রিকালদর্শী বোধহয় একেই বলে। রাজশেখর
মন্দির প্রাঙ্গণে আসার সাথে সাথেই সাধু চোখ না খুলেই রাজাকে সম্বোধন করে বলেন, রাজা, আমি খুব খুশি হয়েছি তুমি আমার কাছে এসেছো। তোমার আগমনের কারণ আমি জানি। তুমি একটু অপেক্ষা করো, আমি ধ্যান শেষ করে উঠেই তোমার সাথে কথা বলছি। দুপুর গড়িয়ে বিকেল হয়, বিকেল গড়িয়ে সন্ধ্যা, তবুও সাধুর ধ্যান ভঙ্গ হয় না। সেই সাধুর কোনো এক শিষ্য গোছের কেউ সাধুর সামনে একটি ধুনি জেলে চলে যায়। রাজা সেই একইভাবে হাত জোর করে সাধুর সামনে বসে রয়েছেন। হঠাৎ সেই সাধুর ধ্যান ভঙ্গ হয়। তিনি রাজার চোখে নিজের চোখ রেখে সরাসরি জিজ্ঞেস করেন, আচ্ছা, তোমার প্রাণের এত ভয় যে তুমি একা আসার সাহস পাওনি? রাজা থতমত খেয়ে একই রকম ভাবে হাত জোর করে বলেন, আমার ভুল হয়ে গেছে ঠাকুর, আমি এক্ষুনি এদের চলে যেতে বলছি। এই বলে রাজা উঠে গিয়ে তার দলবলকে ফিরে যাওয়ার নির্দেশ দেন। রাজার দলবল ফিরে গেলে রাজা আবার সাধুর সামনে এসে বসেন। শুধু মুখ দেখে রাজা বুঝতে পারেন তিনি প্রসন্ন হয়েছেন। সাধু স্মিত হেসে বলেন, আমি জানি তুমি আজও প্রতিশোধ স্পৃহায় জ্বলছ। তুমি চাও পার্বতী নগর রাজ্য ধ্বংস করতে। তুমি রাজা অনন্ত নারায়ণ ও রাজকুমারীর হত্যার প্রতিশোধ নিতে চাও। আমি তোমাকে একটা উপায় বলে দিতে পারি, যা সঠিকভাবে পালন করতে পারলে তুমি তোমার লক্ষ্য পূরণ করতে পারবে। বাবা, বাবা আপনি যা বলবেন আমি তাই। ঠিক এমন সময় রাজশেখর যেন চোখে অন্ধকার দেখলেন। সম্পূর্ণভাবে জ্ঞান হারানোর কয়েক মুহূর্ত আগে তিনি যেন সেই সাধুর মুখে একটা হালকা হাসির ঝলক দেখতে পেলেন। রাজশেখর যখন চোখ খুললেন তখন চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। কিছু দূরে আগুন জ্বেলে যোগ্য মতো কিছু একটা হচ্ছে। রাজশেখর অনুভব করলেন তার সমগ্র দেহ দড়ি দিয়ে আষ্ঠে পৃষ্ঠে বাঁধা। তিনি নিজেকে বারংবার ছাড়ানোর চেষ্টা করেও ব্যর্থ হলেন। মাথার পিছনে একটা অসহ্য যন্ত্রণা অনুভব করলেন। সেই সাধু বোধহয় বুঝতে পেরেছিলেন যে রাজশেখরের জ্ঞান ফিরে এসেছে, তাই তিনি তার শিষ্যদের আদেশ দিলেন, এই কে আছিস? আমাদের প্রিয় রাজা মশাইকে তুলে এনে আমার সামনে এনে রাখ। সাধুর আদেশ মতো তার শিষ্যরা রাজশেখরকে তুলে এনে যজ্ঞকুণ্ডের সামনে ফেললেন। রাজশেখর এবার লক্ষ্য করলেন সেই সাধুটি একটি মৃতদেহের উপর বসে আছেন। সেই মৃতদেহের চারপাশে একটি চতুষ্কোণাকা, যার চার কোণায় চারটে নরমুণ্ডু বসানো আছে। সে চারটি কর্তিত নরমুণ্ড দেখে রাজার শির দ্বারা দিয়ে একটা ঠান্ডা হিমেল স্রোত নেমে গেল। যেন যে চারটি নরমুণ্ড তিনি দেখেছিলেন সেগুলি তার সহচরদের, যাদের সাথে তিনি সাধুর সাথে দেখা করতে এসেছিলেন। রাজশেখর এবার বুঝতে পারলেন যে তিনি তার সহচরদের ফিরে যেতে বললেও তারা রাজপ্রাসাদ অবধি ফিরে যেতে পারেনি। পথেই কোনো অতর্কিত আক্রমণে তাদের প্রাণ বিসর্জন দিয়েছে। এবার এই সাধুটি রাজশেখরের দিকে তাকিয়ে হিংস্র কণ্ঠে বলে উঠলেন, খুব সুন্দর সময়ে এসেছিস তুই। আজ কৌশিকী অমাবস্যার এই পূর্ণ তিথিতে আমার সাধনা সফল হবে। এতটা বলে তিনি আবার মন্ত্রপাঠ শুরু করলেন এবং মন্ত্রপাঠের সাথে সাথেই যজ্ঞকুণ্ডে ঘৃতাহুতি। হঠাৎ সে মৃতদেহটি জীবন্ত হয়ে উঠল এবং এক নারকীয় চিৎকারে ফেটে পড়ল। এই চিৎকারে অবশ্য সাধুর উপর কোনো প্রভাব পড়ল না। সে এক মনে মন্ত্রপাঠ করতে করতে পাশে রাখা সুরার পাত্র থেকে কিছুটা পরিমাণ সুরা তার ওই বিশাল হা মুখের মধ্যে ঢেলে দিলেন এবং সাথে কিছুটা চাল ছোলা ভাজা ঢেলে দিলেন সেই বিকট মুখের মধ্যে। এমন সময় চারিদিকে ঝড় উঠল।
সেই ঝড়ের তাণ্ডবে মনে হচ্ছিল যেন চারিদিকে প্রলয় শুরু হয়েছে। এরপর সাধু তার পাশের পাত্রে রাখা ঘিয়ের শেষ পরিমাণটুকু যজ্ঞকুণ্ডে ঢেলে দিলেন। ঠিক সেই সময় ঝড় থেমে গেল, আর সেই যজ্ঞের অগ্নিকুণ্ড থেকে তীক্ষ্ণ নখ বিশিষ্ট দুটো কালো লোমশ হাত বেরিয়ে এলো। উন্মোচিত হলো এক ভীষণ দর্শন কৃষ্ণবর্ণ দীর্ঘকায় এক পিশাচ মূর্তির। তার দুই চোখ আগুনের ভাটার মতো লাল, আর মুখ দিয়ে ক্রমাগত লালা ঝরছে। সেই পিশাচ এক গুরু গম্ভীর কণ্ঠে বলল, আমি ক্ষুধার্ত, আমায় খেতে দে, আমার রক্ত চাই। আমি তোর ক্ষুধা নিবারণের জন্য নিজেকে উৎসর্গ করছি, তবে মৃত্যুর আগে আমার একটি শেষ ইচ্ছা আছে। তোকে আমার প্রতিশোধ নিতে হবে। এই গোটা রাজ্যকে শ্মশানে পরিণত করতে চাই আমি, এই রাজ্যকে শ্মশানে পরিণত করতে চাই। এই বলে সেই সাধু মৃত্যুকে আলিঙ্গন করার মতো দুই হাত প্রসারিত করে সে পিশাচকে আহ্বান জানালেন। সে পিশাচ আর কাল বিলম্ব না করে ঝাঁপিয়ে পড়ল সেই সাধুর উপর, ছিন্ন ভিন্ন করে দিতে লাগলো তার সমগ্র শরীর। সাধুর সেই অসহনীয় মৃত্যু যন্ত্রণার মধ্যেও সারা নদীর ধারে ছড়িয়ে পড়ল এক প্রবল অট্টহাসির রব। এরপর একে একে সেই পিশাচ সেই রাজবংশের সদস্যদের হত্যা করতে শুরু করলো। সে প্রথমেই তার সামনে থাকা রাজশেখরের টুঁটি ছিঁড়ে তাকে হত্যা করলো। তার রক্ত পান করে হত্যালীলা শুরু করলো সে। ধীরে ধীরে সমগ্র নারায়ণপুর রাজ্যকে শ্মশানে পরিণত করতে থাকলো সেই পিশাচ। পালিয়েও বাঁচল না কেউ। ধীরে ধীরে সেই ধ্বংসপ্রাপ্ত রাজ্যকে গ্রাস করলো এই জঙ্গল। তখন থেকে সেই পিশাচ সমগ্র পলাশডিহির জঙ্গলকে পাহারা দিয়ে চলেছে, তাই রাতের বেলা এখানে কেউ এলে বেঁচে ফিরতে পারেনি। সেই ঘটনার পর সেই নদী এই অভিশপ্ত জায়গা থেকে দিক পরিবর্তন করে। এর বেশ কিছু বছর পর এক গরিব ব্রাহ্মণ ঘরে আমার জন্ম হলো। আজ থেকে প্রায় 750 বছর আগের ঘটা সেই ভয়ঙ্কর পাপের অংশীদার আমিও। তাই আমি নিজের পাপ মোচনের উদ্দেশ্যে এই অভিশপ্ত জঙ্গলে এসে সাধনা শুরু করি। আমি জানতাম যে সেই পিশাচ আমার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ যা ঘটেছে, যা ঘটছে আর যা ঘটবে সবই দেবী ধূমাবতীর ইচ্ছা, এবং দেবী চান এই জঙ্গল যেন সেই প্রাচীন অভিশাপ থেকে মুক্তি পায়। এই অভিশপ্ত জঙ্গলে কেবল পড়ে রইলাম আমি আর এই নরপিশাচ। দেবী ধূমাবতী আমায় স্বপ্নে দর্শন দেন এবং বলেন, তোর জন্মই হয়েছে এই অভিশাপ মুক্ত করার জন্য, তাই তোর আজ পূর্ব জন্মের কথা মনে রয়েছে। এই সমগ্র জঙ্গলের অভিশাপ কেবলমাত্র একজনই দূর করতে পারে, তবে তার আগমন ঘটবে অনেক দেরিতে। তার আগমনকালে তোকে তার পথপ্রদর্শক হতে হবে। সেই পুরুষই পারবে এই পিশাচকে বধ করতে। সেই দিন থেকে আমি কেবল তোমারই অপেক্ষা করে চলেছি। আচ্ছা বাবা, এই ভয়ঙ্কর অভিশাপ আমি কি করে দূর করব? আমি যে এসবের কিছুই জানি না। আমি এসেছি একটা ছোট্ট মেয়ের প্রাণ বাঁচাতে। ওই পিশাচকে আটকাতে পারে একমাত্র এই খড়গটি। এই খড়গটি রাজা অনন্ত নারায়ণের প্রপিতামহ জিমুত বাহনের। দেবী ধূমাবতী স্বপ্নাদেশে জিমুত বাহনকে এই খাড়ার সন্ধান দেন। বংশানুক্রমে সেই খাড়া মহারাজ অনন্ত নারায়ণের হাতে এসে পৌঁছয়, কিন্তু সেই পবিত্র খাড়া তিনি পাপ কাজে ব্যবহার করেন। এই খাড়া দিয়েই ওই রাজা 108টি নারকীয় বলি দেন। আমি যোগ বলে জেনেছি একমাত্র এই খাড়াই পারে ওই পিশাচকে বধ করতে। তাই এই খাড়া দিয়ে যদি এই পিশাচকে বধ করা হয়, তাহলে এই জঙ্গল অভিশাপ মুক্ত হবে এবং সম্ভবত ওই মেয়েটিও প্রাণে বাঁচবে। তবে তোমার মনে এখন প্রশ্ন জাগতে পারে, এত কিছু জানা সত্ত্বেও আমি কেন ওই পিশাচকে বধ করতে পারিনি? আমি চেষ্টা করিনি তা নয়, আসলে আমি তো নিজেই অভিশপ্ত, আর নিজে অভিশপ্ত হয়ে অন্য কোনো অভিশাপকে মুক্ত করতে আমি পারবো না।
আর এছাড়া ভবিষ্যৎবাণী হয়েছিল যে কোনো একদিন এক সিদ্ধ পুরুষ এসে এই জঙ্গলের অভিশাপকে মুক্ত করবে। আমার দৃঢ় বিশ্বাস তুমি সেই পুরুষ। এই বলে সেই বৃদ্ধ আমার দিকে খাঁড়াটা এগিয়ে দিলেন। অভয়ানন্দের এই কথা শুনে বেশ কিছুক্ষণ চুপ করে থেকে আমি মনস্থির করে ফেললাম, যে করেই হোক এই পিশাচকে আমায় বধ করতেই হবে। আমি অভয়ানন্দের হাত থেকে খাঁড়াটা তুলে নিয়ে উঠে দাঁড়ালাম। আমি বেরিয়ে যেতে উদ্যত হতেই সেই বৃদ্ধ আমাকে সাবধান করে বললেন, সেই পিশাচ কিন্তু বড়ই সাংঘাতিক, সে মায়াবিদ্যাতেও পারদর্শী, তাই খুব সহজে তুমি তাকে বধ করতে পারবে না। তাকে বধ করতে হলে তোমায় ফাঁদ পাততে হবে, আর সেই ফাঁদে টোপ হিসাবে থাকবো আমি। সে পিশাচ যখন আমায় হত্যা করতে উদ্যত হবে তখন তুমি ওই খাঁড়াটা দিয়ে তাকে বধ করবে। কিন্তু বাবা ঠাকুর, এতে যে আপনার প্রাণ সংশয় রয়েছে। প্রাণ সংশয় থাকলেও আমার যে আর কিছু করার নেই। হাজার হোক আমি একজন পাপী, পূর্বজন্মে পরোক্ষভাবে হলেও এক ভয়ঙ্কর পাপের অংশীদার আমি। আমাকে জীবন দিয়ে হলেও নিজেকে পাপ মুক্ত করতেই হবে। উপায়ন্তর না পেয়ে আমি মাথা নাড়িয়ে সম্মতি জানালাম। তিনি বললেন, বেশ, আমাকে অনুসরণ করো। মন্দির থেকে বেরিয়ে আমরা আমার ফেলে আসা পথ বরাবর যাত্রা শুরু করলাম। একে তো ঘন অন্ধকার, তার উপর চারিদিক নিস্তব্ধ। একটা রাত চড়া পাখি কিংবা নিদেন পক্ষে একটা ঝিঝির আওয়াজ পর্যন্ত শোনা যাচ্ছে না। এইভাবে বেশ কিছুক্ষণ চলার পর আমরা সেই ফাঁকা স্থানে এসে উপস্থিত হলাম। সাধু বললেন, এই শুভ মুহূর্তের জন্যই আমি এই অংশে সমস্ত গাছ কেটে জায়গাটাকে পরিচ্ছন্ন করে রেখেছি, যাতে ফাঁদ পাততে সুবিধা হয়। সেই সাধু এবার সেই ফাঁকা স্থানের মধ্যিখানে এসে দাঁড়ালেন। তারপর সেই খাঁড়া বরাবর তার হাতটা চালালেন। সাথে সাথে হাতের চামড়া ফেটে দরদর করে রক্ত বইতে শুরু করলো। সেই বৃদ্ধ এবার তার হাত থেকে নিঃসৃত রক্ত চারিদিকে ছিটিয়ে দিতে লাগলেন, যাতে সেই রক্তের গন্ধ এই অমাবস্যার রাতের স্নিগ্ধ শীতল হাওয়ায় অনেক দূর পর্যন্ত ছড়িয়ে যেতে পারে। এভাবে কতক্ষণ কেটে গেছে খেয়াল নেই। হঠাৎ কাছেই একটা ঝোপ নড়ে উঠল। আমি সেই সাধুর পেছন দিকে একটা গাছের আড়ালে দাঁড়িয়ে নিঃশ্বাস বন্ধ করে পুরোটা লক্ষ্য করছি। অমাবস্যার রাত হলে কি হবে, চারিদিকে একটা অদ্ভুত আলোর আভা ছড়িয়ে আছে যেন। তাতে খুব স্পষ্ট না হলেও মোটামুটি চারিদিকের পরিবেশটা আন্দাজ করা যায়। আমি সেই ক্ষীণ আলোর আভায় লক্ষ্য করলাম সেই ঝোপ ভেদ করে চার পায়ে বেরিয়ে আসছে সেই ভয়ঙ্কর নরপিশাচ। এত দূর থেকেও তার ঘন ঘন নিঃশ্বাসের শব্দ পরিষ্কার শোনা যাচ্ছে। সে ধীরে ধীরে অভয়ানন্দের দিকে এগিয়ে আসতে লাগলো। আমি দুই হাতে শক্ত করে খাড়াটা চেপে ধরে দাঁড়িয়ে আছি আর অপেক্ষা করছি সেই মাহেন্দ্রক্ষণের জন্য, কখন সেই পিশাচটা অভয়ানন্দের উপর ঝাঁপাবে আর আমি সেই চরম মুহূর্তে এই খাঁড়ার দ্বারা তাকে বধ করব। আমি আর ভাবারও সময় পেলাম না। দেখলাম সেই নরপিশাচ দুপা পিছিয়ে আক্রমণের উপক্রম করল। তারপর যেই সে ছুটে এসে অভয়ানন্দের উপর ঝাঁপালো, আমি আর এক বিন্দু সময় নষ্ট না করে দৌড়ে এসে আমার হাতের সেই বিশাল খাড়াটা সেই পিশাচের গলা বরাবর চালিয়ে দিলাম। সেই পিশাচের ধর থেকে মাথাটা আলাদা হয়ে গেল। মাথা আলাদা হওয়ার পরও সেই পিশাচ ক্রমাগত চিৎকার করে যেতে লাগলো। তার সেই ছিন্ন মস্তক থেকে এক পৈশাচিক চিৎকার ভেসে আসছে ও অবশিষ্ট দেহাংশ থরথর করে কাঁপতে কাঁপতে ধীরে ধীরে নিথর হয়ে গেল।
চোখের সামনে দেখতে পেলাম সেই পিশাচ ধীরে ধীরে ভস্মে রূপান্তরিত হচ্ছে। আমি ছুটে গেলাম অভয়ানন্দের দিকে। দেখলাম যে ভয়টা পেয়েছিলাম সেটাই ঘটেছে। সেই পিশাচের আঘাতে অভয়ানন্দের বুকে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে, আর সেখান থেকে বয়ে চলেছে অবিরাম রক্তধারা। আমি অভয়ানন্দের মাথাটা কোলে তুলে নিলাম। সেই মৃত্যু পথযাত্রীর জীবন প্রদীপ শেষবারের মতো নিভে যাওয়ার আগে একবার দপ করে জ্বলে উঠল যেন। অতি কষ্টে সে বলল, আমার কাজ শেষ। এই জঙ্গলের অভিশাপ অবশেষে দূর হয়েছে। আমি আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে পেরেছি। তুমি তুমি আমার চিন্তা করো না। আমি আমি আজ থেকে মুক্ত হলাম। ফিরে যাও, তুমি ফিরে যাও। তাড়াতাড়ি মন্দির থেকে ধূমাবতীর পায়ের ফুল নিয়ে গিয়ে তার মাথায় ছুঁয়ে দাও। আমার বিশ্বাস সে বেঁচে উঠবে। এই বলে ধীরে ধীরে অভয়ানন্দের মাথাটা একদিকে কাত হয়ে গেল। বুঝলাম সে ইহলোকের মায়া কাটিয়ে পরলোকে গমন করেছে। আমি দেখতে পেলাম অভিশপ্ত রাত কাটিয়ে আকাশের পূর্ব দিক লাল আভায় ভরে উঠেছে। আমি মন্দিরে গিয়ে দেবীকে প্রণাম জানালাম। তারপর তার চরণতলে পড়ে থাকা পুষ্প সংগ্রহ করে রওনা দিলাম জমিদার বাড়ির উদ্দেশ্যে। অভয়ানন্দের কথা মতো দেবী ধূমাবতীর পদতলের সেই পুষ্প মৃণালিনীর মাথায় ঠেকাতেই তার জ্ঞান কিছুক্ষণের মধ্যেই ফিরে এলো। মাথায় হাত দিয়ে দেখলাম ধীরে ধীরে তার জ্বরটাও নেমে যাচ্ছে। জমিদার মশাই ও নায়েব মশাইকে সমস্ত ঘটনা খুলে বলার পর আমার দুটো হাত নিজের হাতে নিয়ে অশ্রুসিক্ত নয়নে আমার দিকে তাকিয়ে জমিদার মশাই বললেন, বাবা ঠাকুর, আপনি না থাকলে আমি আমার মিনুমাকে ফিরে পেতাম না। আপনি সত্যি অসাধারণ করেছেন। আমি আপনার এই ঋণ জীবনে কখনো ভুলব না। নায়েব মশাই কিছু বলছিলেন না, চুপ করে যেন কিছু ভাবছিলেন। এবার তিনি মুখ খুললেন। আচ্ছা ঠাকুর মশাই, সবই তো বুঝলাম, কিন্তু এর সাথে আমাদের মিনু মায়ের কি সম্পর্ক? জঙ্গলের অভিশাপের কি সম্পর্ক? আর দেবী ধূমাবতী মিনু মাকেই বা কেন অভিশাপ দিয়েছিলেন? সত্যি কথা বলতে কি নায়েব মশাই, এর উত্তর আমি নিজেও জানি না। তবে অভয়ানন্দ বলেছিলেন রাজা অনন্ত নারায়ণের আত্মাও নাকি মুক্তি পায়নি, তারও নাকি পুনর্জন্ম হয়েছে। এর থেকে বেশি হয়তো আন্দাজ আমি করতে পারবো না। মৃণালিনী এতক্ষণ বাইরে একটি বাচ্চা মেয়ের সাথে খেলা করছিল, সম্ভবত তারই নাম ইন্দু। হঠাৎ সে বাইরে থেকে ছুটে আমার কাছে এসে দাঁড়ালো। আমি চুপ করে তার মিষ্টি মুখের দিকে তাকিয়ে তার কথাগুলো শুনছিলাম। তার কপালের দিকে চোখ যেতেই আমি অবাক হয়ে গেলাম। তার কপালে একটা জন্ম দাগ রয়েছে, যার আকৃতি অনেকটা রাজ তিলকের মতো। আমাকে আর উত্তর খুঁজতে হলো না। আজও মাঝে মাঝে ভাবি, আমরা যতই চেষ্টা করি না কেন, অদৃষ্টে থাকলে যা ঘটার তা ঘটবেই। যতই আমরা তাকে পরিবর্তন করার চেষ্টা করি না কেন, ততই আমরা সেই অদৃষ্টের কারণ হয়ে উঠি। সেদিন যদি দেবী ধূমাবতী মৃণালিনীকে ইন্দুর স্বর নকল করে জঙ্গলে ডেকে না নিয়ে যেতেন, তাহলে আজ এই অভিশপ্ত জঙ্গল মুক্তি পেত না। আর না
অভয়ানন্দের পাপস্খলন ঘটত। সবই কপালের লিখন হে কিশোরী, তুমি চাইলেও কিচ্ছু আটকাতে পারো না। এতটা বলে তারানাথ থামলেন। কিশোরী হঠাৎ টিপ্পনি কেটে বলে উঠল, ঠাকুরমশাই, সবই তো বুঝলাম, কিন্তু এই গল্পটা কেন জানি না ঠিক জমলো না, বুঝলেন? মানে আপনার গল্পে সাধারণত যে ভয় ব্যাপারটা থাকে সেটার কিন্তু এই গল্পে বেশ খামতি ছিল। আপনি শুরু করলেন আপনার চিকিৎসা শাস্ত্রের ইতিহাস দিয়ে, আর চলে গেলেন কোথায়? ওই ধূমাবতীর অভিশাপে। এটা ঠাকুরমশাই ঠিক মানতে পারলাম না। দেখো, আমি আগেও বলেছি, আবারও বলছি, বিশ্বাস আর অবিশ্বাস এগুলো সবই তোমাদের ওপর। আমি খালি নিজের অভিজ্ঞতাটুকু তোমাদের সামনে খুলে বলি মাত্র। তবে ভয়ের প্রসঙ্গ যদি তোলো, তাহলে একটা ঘটনা বলি, শোনো। যদিও এখন তোমাদের ফেরার সময় হয়ে গেছে। তারানাথের কথা শেষ হবার সাথে সাথে বাইরে প্রচণ্ড গর্জন করে মেঘ ডাকল এবং শুরু হলো প্রবল বৃষ্টিপাত। আমি বললাম, কি ভাবছেন ঠাকুরমশাই? ঠাকুরমশাই, আপনি এইভাবে আমাদের মধ্যে কৌতূহল সৃষ্টি করে এখন চুপ করে যেতে পারেন না। এমনিই এখন আবার বৃষ্টি শুরু হলো, এই বৃষ্টিতে এখন বাড়ি ফেরা যাবে না। তার চেয়ে আপনি বরং এবার আপনার সেই অভিজ্ঞতার গল্পটা বলুন। আচ্ছা শোনো তবে, দাঁড়াও, চারিকে এক পেয়ালা করে চা দিতে বলি। চারিমা, এক পেয়ালা চা। শুনছিলেন তারানাথ তান্ত্রিকের গল্প রাজকাহিনী। রচনায় আমি সায়ন্তন ঘোষ ও শঙ্খ শুভ্র চ্যাটার্জি। গল্প পাঠ তথা বিভূতি আর্য। তারানাথ তান্ত্রিক ও যুবক সাত্তকীর চরিত্রে সায়ন্তন। প্রৌঢ় অভয়ানন্দ তান্ত্রিকের চরিত্রে ইভান। চারি মঞ্জিষ্ঠা। কিশোরী ও রাজশেখরের ভূমিকায় রমাকান্ত। বৃদ্ধ অভয়ানন্দ তান্ত্রিকের চরিত্রে রক্তিম। নীলরতন সাপুইয়ের ভূমিকায় শুভম। নায়েবের চরিত্রে দিব্যেন্দু। জমিদার প্রদীপ্ত। শিবু কোবরেজের চরিত্রে শঙ্খ। মৃণালিনী স্মিতা। দেবী ধূমাবতীর চরিত্রে কাহুন। মধুসুন্দরী দেবীর চরিত্রে পূর্বা। ইন্দু মঞ্জিষ্ঠা। রাজা অনন্ত নারায়ণের চরিত্রে প্রীতম মুখোপাধ্যায়। সেনাপতি রুদ্রবাহু শ্রীরূপ। কনক মঞ্জুরির ভূমিকায় তৃষা। পিশাচ ইন্দ্রনীল ভাদুরী। শব্দগ্রহণ শঙ্খ। শব্দ সংযোজন রণজয় ও শুভম। আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে শঙ্খ ও আর্য। প্রচ্ছদ অঙ্কন সৌভিক। নাট্যরূপ প্রদান শঙ্খ এবং সায়ন্তন। শেষ হলো আমাদের আজকের নিবেদন তারানাথ তান্ত্রিকের গল্প রাজকাহিনী। আমরা বিশেষভাবে কৃতজ্ঞ ফিকশন দুনিয়া, হররস্কোপ, অব্যক্ত অডিও স্টোরিজ, সাসপেন্স থ্রিলার স্টেশন, স্ক্যারি টেলস, আড্ডাবাজ অডিও স্টোরিজ, থ্রিলার ল্যান্ড এবং এসো গল্প পড়ি চ্যানেলগুলির কাছে আমাদের এই উদ্যোগে আমাদের পাশে এসে দাঁড়ানোর জন্য এবং আমাদের সর্বপ্রকার সাহায্য করার জন্য। এটা আমাদের জন্য খুব স্পেশাল প্রজেক্ট। যদি গল্পটি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আমাদের চ্যানেলে এরকম ধরনের আরও গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। শুভরাত্রি, নমস্কার।